তো আজকে হচ্ছে আমাদের পঞ্চমতম ক্লাস এবং আজকে আমাদের পঞ্চমতম ক্লাসের টপিক হচ্ছে ইমেইল মার্কেটিং। আজকে আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে জানবো যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইমেইল মার্কেটিং এর কাজগুলো করতে পারি। তো ইমেইল মার্কেটিং কাকে বলে? আমরা যখন টার্গেটেড অডিয়েন্সদের ইমেইল কালেক্ট করে ওই কালেক্টকৃত ইমেইলে যখন আমরা কোনো প্রোডাক্ট, সার্ভিস বা কোনো প্রতিষ্ঠান, এমনকি হতে পারে কোনো ব্যক্তি, আপনারা চাইলে আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে যাবেন তখন আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদেরকেও মার্কেটিং করতে পারবেন ইমেইলের মাধ্যমে, বা নিজেদের প্রচার প্রসার করতে পারবেন। তো কোনো একটা ব্যক্তিকে যখন আমরা প্রচার প্রসার করে থাকি তখন তাকে ইমেইল মার্কেটিং বলে। তো সবার প্রথমে হচ্ছে টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে, সবার প্রথমে আপনাকে ইমেল কালেক্ট করতে হবে, তারপরে ওই কালেক্টকৃত ইমেইলে মার্কেটিং করতে হবে। আজকে আমরা দুইটা পার্টে ক্লাস করব। পার্ট 1, বাল্ক ইমেল কালেকশন, BULK, বাল্ক ইমেল কালেকশন, 1 নাম্বার স্টেপ। আর 2 নাম্বার স্টেপ হচ্ছে ইমেইল মার্কেটিং। তো ফার্স্ট স্টেপে যে কাজটা আছে আজকের এই টপিক থেকে, আপনি যদি চান যে শুধুমাত্র ইমেল কালেক্ট করা নিয়ে কাজ করবেন, এটা নিয়েও কাজ করা যাবে। আপনি যদি মনে করেন আমি শুধুমাত্র মার্কেটিং করব, সেটাও করতে পারেন। আবার আপনি যদি মনে করেন আমি কালেক্ট এন্ড মার্কেটিং দুটো একসাথে করব, সেটাও করতে পারেন। টোটালি যাত্রার ব্যাপার। তো বাল্ক ইমেল কালেকশন করার জন্য সবার প্রথমে বায়ার আপনাকে নিশ এবং লোকেশন দিয়ে দিবে। ইমেল গুলো কালেক্ট করার জন্য কি করবে? বায়ার আমাকে নিশ এন্ড লোকেশন দিয়ে দিবে। ওই নিশ এবং লোকেশন ধরে আমরা ইমেল গুলোকে কালেক্ট করব। এখন নিশ কাকে বলে সেটা আমরা সবাই জানি না। যে নিশ হচ্ছে টার্গেট। বায়ার আপনাকে টার্গেট দিবে, আপনাকে ইমেল গুলো কালেক্ট করতে হবে, দেন হচ্ছে মার্কেটিং করতে হবে ওই কালেক্টিত ইমেইলে। তো টার্গেটেড অডিয়েন্স তার মানে নিশ এন্ড লোকেশন যেহেতু বায়ার আমাকে দিচ্ছে, ওটা আমার টার্গেটেড অডিয়েন্স। তো এখন আমাকে তো বায়ার নিশ, লোকেশন এবং হচ্ছে কতগুলো ইমেল তার লাগবে, যেমন তার 5,000, 10,000, তারপরে আরো অনেক বেশি এমন ইমেল লাগবে। তো সেটা আপনাকে বায়ার বলে দিবে। এখন এই ইমেল গুলো আমরা কিভাবে কালেক্ট করব? ইমেল গুলো সরাসরি আমরা গুগল থেকে কালেক্ট করব। আর ইমেল গুলো কালেক্ট করার জন্য আপনাকে একটা সূত্র ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? একটা সূত্র। সূত্রটার নাম হচ্ছে কি? নিশ প্লাস লোকেশন প্লাস email@gmail.com। সূত্রটার নাম কি? নিশ প্লাস লোকেশন প্লাস email@gmail.com। এই হচ্ছে সূত্র। এবং এই সূত্রটাকে ব্যবহার করে আপনাকে ইমেল গুলো কালেক্ট করতে হবে। তো বায়ার এই মুহূর্তে ধরেন আমাদের নিশ হচ্ছে স্টুডেন্ট, এই মুহূর্তে আমাদের নিশ কি? স্টুডেন্ট। আর লোকেশন হচ্ছে ধরেন বাংলাদেশ। যে বায়ার আপনাকে বলল যে বাংলাদেশি লোকেশন থেকে আপনি 5,000 স্টুডেন্টের ইমেল কালেক্ট করবেন। তো আপনি কি করবেন? আপনি আপনার যে সূত্রটা আছে, প্রথমে নিশ এন্ড লোকেশন, তার মানে নিশের জায়গায় হবে স্টুডেন্ট, লোকেশনের জায়গায় হবে বাংলাদেশ, প্লাস email@gmail.com। এই সূত্রটাকে ব্যবহার করে আপনি আপনার মতো করে দেন কি করবেন? মার্কেটিং করবেন। আচ্ছা, অন্তর কুমার ভাই, আপনি মেবি আগের দিন ক্লাসেও সেম কোশ্চেন করছিলেন যে এইভাবে বললে কি বুঝতে পারবো, দেখা না দিলে কেমনে পারবো, বলেন দেখি। আপনি আমাকে একটু হ্যান্ড রাইজ করেন, আপনি আগে হ্যান্ড রাইজ করেন, আজকে এটা শেষ করে নেই। আপনি কি আজকে ক্লাসে ফার্স্ট সেটা বলেন, হ্যান্ড রাইজ করেন আপনি। আপনি কি আজকে ক্লাসে ফার্স্ট আসছেন? আচ্ছা, আপনি ছিলেন না, কিন্তু আজকে কি ক্লাসে ফার্স্ট আসছেন? আজকে তো ফার্স্ট ক্লাস না, আজকে পঞ্চমতম ক্লাস। যদি আজকে ক্লাসে ফার্স্ট না আসেন, আগেও ক্লাস করেন, তাহলে তো আপনার জানার কথা। প্রথমে বেসিক পার্ট আপনি যদি নাই জানেন, নাই বুঝেন, এখন ডাইরেক্ট আমি যদি ইমেল কালেক্ট করা দেখাই দেই, আপনি বেসিক পার্ট কিভাবে বুঝবেন? সেটা আমাকে অ্যান্সার দেন, বেসিক কিভাবে বুঝবেন আপনি? সবার প্রথমে একটা বিষয় আপনি শুনবেন,
বোঝার চেষ্টা করবেন, দেন আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার বুঝে যাবেন। এখন আমি কি প্র্যাকটিক্যাল দেখাই আবার আপনাদের একে একে সবার কোশ্চেন নিয়ে বুঝাই দিব? এই আলোচনাটুকু যদি আমি না করি, আপনারা তো কিছুই বুঝবেন না। প্র্যাকটিক্যাল দেখাইলে বুঝবেন? বাকি যারা আছে তারা একটু বলেন তো দেখি। বা এই যে যে যা বলুক সেটা না, আমার কথা হচ্ছে সেও তো ক্লাসে শিখতে আসছে, তারও তো শেখা লাগবে। ক্লাসে আমরা কেন আসছি? শিখতে আসছি না? সবাই তো শেখা দরকার। আপনি যদি বেসিকেই না বুঝেন তাইলে আপনি প্র্যাকটিক্যাল দেখালে তো তখন মাথার উপর দিয়ে সব চলে যাবে। ওই দিনও ক্লাসে যেন কে যেন সেম কোশ্চেন করছে। আমার কথা হচ্ছে আপনি ক্লাস করেন, এত যদি পারেন বা বুঝেন তাহলে ক্লাস করার আশাই তো দরকার নাই। দরকার আছে ক্লাস করতে আসার? আচ্ছা বাদ দেন, চলেন। তো সবার প্রথমে হচ্ছে কি আপনি ইমেল গুলো কালেক্ট করবেন। ওই কালেক্ট কিন্তু ইমেল গুলো বায়ারকে আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র ইমেল গুলো কালেক্ট করে বায়ারকে দিব, আপনি সেটা দিতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি মার্কেটিং করেও দিব, সেটাও আপনি করতে পারবেন। তো যে সূত্রটা আছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা প্রতিনিয়ত ইমেল কালেক্ট করব। তবে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আপনি এক ইমেল কালেক্ট করে বারবার সেল করতে পারবেন। কিরকম? যেমন এই মুহূর্তে বাইরে আমাকে নিশার লোকেশন দিছে না, স্টুডেন্ট এন্ড বাংলাদেশ। এখন আপনি কি করলেন? স্টুডেন্ট এবং বাংলাদেশদের এই স্টুডেন্টদের ইমেল কালেক্ট করে আপনি বায়ারকে দিলেন এবং আপনিও একটা কপি করে রেখে দিলেন। এখন হতে পারে 1 মাস 2 মাস 6 মাস পরে আবার একটা নতুন বায়ার আসলো, তারও নিশ এবং তারও লোকেশন সেম টু সেম। তারও কি নিশ এবং লোকেশন সেম টু সেম। এখন কি আপনার আবার নতুন করে কালেক্ট করা দরকার আছে? আবার কিন্তু কালেক্ট করার দরকার নাই। ইমেল মার্কেটিং এই হচ্ছে একটা সুবিধা। তো চলেন আমরা সবার প্রথমে যেই কাজটা করব, আমরা বাল্ক ইমেল কালেকশন গুলা কিভাবে করব এই বিষয়টা দেখব। এবং শুধু যে কালেক্ট করতে হবে এইরকম না, কালেক্ট করেও বায়ারকে দেওয়ার আগে আর অনেক কাজ আছে। তো সবার আগে আমরা একটু কালেক্ট করি, তারপরে হচ্ছে আমরা বাকি কাজ করব। তো আশা করি স্ক্রিনটা সবাই ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এখান থেকে সরাসরি আমি চলে যাব হচ্ছে গুগলে। চলে আসলাম গুগলে। গুগলে এসে আমাদের যে সূত্রটা আছে, এই সূত্রটাকে লিখে আমি সার্চ করব। এই যে দেখেন আমাদের সূত্র, নিশ প্লাস লোকেশন প্লাস email@gmail.com। প্রথমে হচ্ছে আপনার নিশ, তাহলে প্রথমে যে নিশটা আছে এই নিশটা লিখে আপনি সার্চ করবেন এবং লোকেশন লিখে। এবং এই যে নিশ আর লোকেশন দেখতে পাচ্ছেন না, এইটুকু এইটুকু কিন্তু বারবার চেঞ্জ হবে, কারণ এক একজন বায়ার ভিন্ন ভিন্ন নিশ এবং ভিন্ন ভিন্ন লোকেশন আপনাকে দিবে। আপনি আপনার মতো করে এই নিশ এবং এই লোকেশন চেঞ্জ করে করে সার্চ করবেন। তো দেখেন এখানে যখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করে সার্চ করলাম, এই যে রেজাল্ট আসছে না, প্রত্যেকটা ইউআরএল এ এক একটা করে ইমেইল আছে। যেমন দেখেন এটা শো করছে, এই যে এই ইমেলটা শো করছে, তারপর এটাও আছে, এটাও আছে। এখন বায়ার কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কতগুলো লাগবে, 10,000 ইমেল কালেক্ট করতে হবে বা 5,000 ইমেল কালেক্ট করতে হবে, এটা বায়ার আপনাকে বলে দিবে। এখন বায়ার যেহেতু আমাকে বলে দিছে যে কতগুলো ইমেল কালেক্ট করতে হবে, আমি ওই অনুযায়ী কিন্তু ইমেল গুলো কালেক্ট করব। এখন আমি যদি প্রত্যেকটা ইউআরএল ওপেন করে করে একটা একটা করে ইমেল কালেক্ট করি, সময় লাগবে কয়দিন? 1 মাসের বেশি কিন্তু সময় লাগবে। তার মানে এটা কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে এখন কি করতে হবে? আমরা যাতে অনেক সহজে অল্প সময়ের মধ্যে ইমেল কালেক্ট করতে পারি, এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেইল এক্সটেক্টর। তো এই এক্সটেনশনটা আমরা এখন ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করব। আর আমাদের ব্রাউজারের সাথে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় আশা করি অলরেডি আমরা সবাই জানি, কারণ গত ক্লাসে দুইটা ওয়েই আমরা দেখছি। তো চলেন আমরা ঝটপট করে অ্যাড করে ফেলি। তো নিউ ট্যাব থেকে আমি গেলাম হচ্ছে এই ব্রাউজারের মেইন মেনু, দেন এই যে দেখেন এক্সটেনশন, এবং এই হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এই ভিজিট ক্রোম ওয়েব স্টোরে আপনি চলে আসলেই ডাইরেক্ট সার্চ করার অপশন পেয়ে যাবেন, সার্চ দ্য স্টোর। এবার এখানে আপনি আপনার মতো করে সার্চ করেন ইমেইল
এক্সট্রাক্টর। এই হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টর। এবং যখন আমরা সার্চ করলাম আমরা দেখতে পাচ্ছি 3টা এক্সটেনশন চলে আসছে। এই 3টার মধ্যে ফার্স্ট যেটা আছে না ইমেল এক্সট্রাক্টর, এটা হচ্ছে বেস্ট এবং এটার ইউজার রেটিং পারফেক্ট। তো ওকে, এটাকে আমরা ওপেন করলাম, অ্যাড টু ক্রোম এন্ড অ্যাড এক্সটেনশন। এই হচ্ছে আমাদের এক্সটেনশনটা মাত্র অ্যাড হলো। এবং এটাও আমরা সবাই জানি যে একটা এক্সটেনশন ব্রাউজারের সাথে অ্যাড করার পর ওটাকে ব্যবহার করে আমাদের কাজ করার জন্য অবশ্যই পিন করে নিতে হবে। তো ওকে আমি পিন করে নিলাম। এই হচ্ছে এক্সটেনশন এন্ড পিন। এখন যেহেতু আমাদের ডিসপ্লেতে এক্সটেনশনটা চলে আসছে, এবার কিন্তু এটা কাজ করার জন্য সম্পূর্ণ রেডি। এখন এখানে আপনাকে একটু ছোট্ট সেটিংস করতে হবে। এক্সটেনশনটা অ্যাড করার আগে করেন বা পরে করেন, এটা আপনার ব্যাপার। তবে এখন আপনাকে ছোট্ট একটা সেটিংস করতে হবে। কি সেটিংস করব? এই যে কুইক সেটিংস আছে না, কুইক সেটিংস এ আসবেন, সি অল সার্চ সেটিংস এন্ড এই যে রেজাল্ট পার পেজ। আমরা যাতে এক পেজের টোটাল 100% রেজাল্ট, 100 রেজাল্ট একসাথে পেয়ে যাই, এজন্য এই রেজাল্টটা আপনাকে একটু সেটিং করতে হবে। যেমন এই যে এখানে হোয়াইট কালার একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা অনেকের 10, 20, 30, 40, 50 যে কোনো জায়গায় থাকতে পারে। এই বাটনটাকে আপনি টেনে ধরে একদম 100-এ নিয়ে আসবেন এন্ড একটু নিচের দিকে স্ক্রল করে সেভ। ওকে, জাস্ট এই ছোট্ট সেটিংসটা করবেন যাতে এক পেজের রেজাল্ট আমরা একসাথে কালেক্ট করতে পারি। এখানে এরকম আসতে পারে, টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে গুগল ভেরিফিকেশন। আপনি রোবট কিনা সেটা যাচাই করে গুগল। আপনি আই এম নট এ রোবটে টিকমার্ক করে দিলে হয়ে গেছে। এই হচ্ছে আমরা আমাদের সেটিংস ডান। এবং আমরা আমাদের এই নিশ এবং এই লোকেশন ধরে 85 ইমেইল অলরেডি পেয়ে গেছি। 85টা ইমেইল আমরা পেয়ে গেছি। কোথায়? ওই যে দেখেন এক্সটেনশনে। এক্সটেনশনটাকে ওপেন করলাম এন্ড এই যে দেখেন। এখন আপনি এইভাবে কপি করতে পারেন, অথবা এই যে ওয়াটার মার্কের মতো দেখতে পাচ্ছেন কপি অল লেখা আছে, এই কপি অলে ক্লিক করে সবগুলো একসাথে কপি করতে পারেন। আপনি যেইভাবেই কপি করেন না কেন। তো আমরা কিন্তু অলরেডি 85টা ইমেল কালেক্ট করে ফেলছি। ইমেল গুলো কালেক্ট করার পর এবার আমাদের কি কাজ করতে হবে? ইমেল গুলো কালেক্ট করার পর এখন এই ইমেল গুলো আমাদের কালেক্ট করে রাখার জন্য জায়গা দরকার না? এগুলোকে রাখার জন্য এখন আমাদের জায়গা দরকার। এজন্য আমি সরাসরি একটা গুগল শিট নিব। কি নিব? একটা গুগল শিট। তো গুগল শিটের জন্য আমি যাব হচ্ছে drive.google.com। আমার গুগল ড্রাইভে আমি চলে আসলাম এবং এই যে নিউ বাটনে আসলাম। তারপরে হচ্ছে এই যে গুগল শিট। এই হচ্ছে গুগল শিটটা আমরা ওপেন করে ফেললাম। এবং এই শিটটাকেই কিন্তু আপনি বায়ারকে ডেলিভারি হিসেবে দিবেন। এই জন্য অবশ্যই এই শিটের একটা নাম দিবেন। যেমন ধরেন এই শিটের নাম আমি দিলাম হচ্ছে ধরেন যে ইমেল লিস্ট। নাম দিলাম কি? ইমেল লিস্ট। এবার এই কলামটাকে টোটালি সিলেক্ট করে কন্ট্রোল ভি মানে কপি করে আমি আনছিলাম, পেস্ট করে দিলাম, কপি পেস্ট। ওকে, কপি পেস্ট হয়ে গেছে। তো এবার আপনি যখন ইমেল গুলো কপি করে এখানে পেস্ট করবেন তখন একটু ম্যানুয়ালি ফিল্টারিং করবেন। কিরকম ম্যানুয়ালি ফিল্টারিং? একটু নিচের দিকে স্ক্রল করেন, এই যে দেখেন এই সেন্টেন্সটা কি কোনো দরকার আছে? নাই। এটাকে আপনি কেটে দিবেন। দিলাম কেটে, হয়ে গেছে ম্যানুয়াল ফিল্টারিং। তো এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে বায়ার আমাকে নিশ দিছে স্টুডেন্ট আর লোকেশন দিছে বাংলাদেশ, বলছে এই লোকেশন থেকে 5000 ইমেল কালেক্ট করার জন্য। এখন আমি তো সেম নিশ সেম লোকেশন দিয়ে সার্চ করছি, 5000 তো পেলাম না। পেয়েছি কয়টা? পেয়েছি এখানে আমি মাত্র 85টা। 85টা পাওয়ার কারণ হচ্ছে এখানে মূলত মেন টুইস্টটা হচ্ছে বায়ার আপনাকে যেই লোকেশন দিবে এই লোকেশনটাকে আপনি ভেঙে ভেঙে সার্চ করবেন। কারণ একসাথে একটা লোকেশন থেকে এত ইমেল কখনো কালেক্ট হবে না। এজন্য লোকেশনটাকে আপনি ভেঙে ভেঙে তারপরে ইমেল কালেক্ট করবেন। এখন লোকেশন কিভাবে ভাঙে আবার?
আসেন, লোকেশন ভাঙার ওয়েটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে কি, যেমন বাংলাদেশটাকে এখন আমরা ভাঙবো কিভাবে? বাংলাদেশটাকে আপনি এইভাবে ভাঙেন যে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, কি আছে, বাংলাদেশের যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ লিখে সার্চ করবেন। যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা, যতগুলো থানা, উপজেলা, গ্রাম, তারপর হচ্ছে আপনার এখান থেকে পোস্ট অফিস, মানে যা যা আছে প্রত্যেকটা 1 বাই 1 করে ধরে ধরে সার্চ করলে 5,000-এর হিউজ পরিমাণে বেশি ইমেল আপনি পাবেন। এখন এখানেও আবার একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি, এজন্য বাংলাদেশের লোকেশনটাকে আমরা যেই কয় ভাগে মন চায় ভাগ করতে পারবো। কিন্তু বায়ার যেহেতু আমাকে আদার্স কান্ট্রির লোকেশন দিবে, ওই কান্ট্রি তো আমি ভাঙতে পারবো না সহজে, মানে আমি আমার মতো করে এইভাবে ভাঙতে পারবো না। তখন আমি কি করব? তখন এর জন্য কিন্তু গুগল আছে। আপনি সুন্দরভাবে ওই লোকেশনটাকে লিখে, যেমন ধরেন এখন আপনাকে বায়ার একটা ইউএসএ বললো, ইউএসএ উইথ স্টেট, স্টেট নেম, স্টেট নেম লিখে সার্চ করলে দেখবেন ইউএসএ যতগুলো বিভাগ আছে নাম পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট, থানা পেয়ে যাবেন, বা অল থানা ডিস্ট্রিক্ট নেম, এইভাবে সার্চ করলে আপনি সবকিছু নামগুলো পেয়ে যাবেন। দেন 1 বাই 1 করে আপনি একটা একটা করে নাম ধরে ধরে সার্চ করলে আপনি সকল ইমেল পেয়ে যাবেন। এইভাবে আপনাকে লোকেশন ভেঙে ভেঙে দেন সার্চ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা সবাই? আশা করি ক্লিয়ার। এবার দেখেন, আমি এই লোকেশন বাংলাদেশটাকে কেটে এবার লিখলাম আমি ঢাকা, ঢাকা বিভাগ দিয়ে শুরু করলাম। ওকে, ঢাকা বিভাগ দিয়ে আমি আবার সার্চ করলাম, 92 ইমেইল অলরেডি আমরা পেয়ে গেছি। এই যে দেখেন, কপি করলাম, একইভাবে আমি এখান থেকে ধরে পেস্ট করলাম এবং আবার ম্যানুয়াল ফিল্টারিং করব। এবার করব হচ্ছে এই জিমেল সহ, এই ইমেলটা সহ, কারণ আপনার এই ব্রাউজারে যেই কয়টা জিমেইল লগ ইন থাকবে প্রত্যেকটা জিমেইল বারবার কপি হবে। কি আসবে? প্রত্যেকটা জিমেইল বারবার কপি হবে। আপনার ব্রাউজার যেমন আমার ব্রাউজারে এই মুহূর্তে একটা জিমেইল আছে, এই দেখেন কপি হয়ে গেছে অলরেডি। তো এটাকে আপনি কেটে দিবেন, ম্যানুয়ালি যখন আপনি ফিল্টারিং করবেন এটাকে কেটে দিবেন, তাইলে চলে যাবে। দেন এই যে আরেকটা আছে ওটাও আপনি তখন কেটে দিবেন এখান থেকে, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার আবার চলেন আসেন, এবার আমি ধরলাম এখান থেকে সার্চ করব হচ্ছে খুলনা লিখে, আমি খুলনা লিখে সার্চ করলাম এবং খুলনা লিখে সার্চ করার পর বেশি পাইনি, মাত্র 27টা পাইছি। তো এইভাবে আপনি কি করবেন, কপি করে কালেক্ট করতে থাকবেন। এবং এখানে আপনি বায়ার যদি আপনাকে 5,000 ইমেল কালেক্ট করার কথা বলে, আপনি এক্সট্রা আরো 2,000 ইমেল কালেক্ট করবেন। বায়ার যদি আপনাকে 10,000 ইমেল কালেক্ট করার কথা বলে, আপনি এক্সট্রা আরো 3,000 ইমেল কালেক্ট করবেন। এখন কোশ্চেন হচ্ছে এক্সট্রা কেন কালেক্ট করব? কারণ আছে, ওই যে বললাম যে ইমেল কালেক্ট করে দিয়ে দিলেই হবে না, আরো কাজ আছে। সেটা কি? বায়ার কিন্তু আমাকে gmail.com দিতে বলছে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, gmail.com এর সাথে এখানে আরো অনেক ধরনের ইমেল আসছে। ব্যাড ইমেইল, yahoo.com, gmail.com, মিক্স, ভ্যারাইটিস আসছে। এই যে দেখেন yahoo.com, এখানে কি আসছে? ভ্যারাইটিস এখানে আসছে। এটা হচ্ছে আপনার এখান থেকে, ওকে, ভ্যারাইটিস ইমেল গুলো এখানে চলে আসছে। এবার এখন যে কাজটা, এখানে যেহেতু বায়ার এখানে ভ্যারাইটি মানে সে gmail.com চাইছে শুধুমাত্র, gmail.com চাওয়ার কারণে আমাদের এই ইমেল গুলো ফিল্টারিং করতে হবে। সবার প্রথমে ইমেল গুলো আপনি ফিল্টারিং করবেন। 2 নাম্বার স্টেপে আপনি এখান থেকে ডুপ্লিকেট গুলো রিমুভ করবেন, কারণ একটা কিন্তু ডাবল বার চলে আসতে পারে। যেহেতু একটা ডাবল বার চলে আসতে পারে, তার মানে এটা বায়ার চেক করবে। আপনি যখন বায়ারকে ডেলিভারিটা দিবেন, বায়ার 4টা জিনিস চেক করবে। এক, বায়ার যেই কয়টা চাইছে ওই কয়টাই আছে কিনা, 5,000-এর 5,000-এর আছে কিনা। 2, সবগুলো gmail.com কিনা। 3, কোনো ডুপ্লিকেট আছে কিনা। 4, সবগুলো ভ্যালিড কিনা। এই 4টা বিষয়ে চেক করে বায়ার আপনার কাছ থেকে ডেলিভারি নিবে। ঠিক একইভাবে আমাদেরও সেম টু সেম ওয়েতে আমরা কি করব, ইমেল গুলো কালেক্ট করে এই 4টা বিষয় আমরাও চেক করে বায়ারকে ডেলিভারিটা দিব।
ব্যাপারটা ক্লিয়ার? তো চলেন আমরা ধরলাম এখন আমাদের 5,000 ইমেল কালেক্ট করা শেষ, আমরা ধরে নিলাম। এই ইমেল গুলো এখন আমরা ফিল্টারিং করব। ইমেল গুলো ফিল্টারিং করার জন্য ওয়েটা দেখেন, মনোযোগ সহকারে দেখবেন। টোটাল এ কলামটাকে আমি সিলেক্ট করে কপি করলাম। এবার আমি নতুন একটা শীট তৈরি করব, এটার মধ্যেই একটা নতুন, এই যে শীট, এই প্লাস বাটনে ক্লিক করলে একটা নতুন শীট তৈরি হয়ে যাবে এবং এই শীটে আমি পেস্ট করে ফেললাম। একইভাবে সেম টু সেম ইমেল গুলো আমি বি কলামেও পেস্ট করলাম। বি কলামে পেস্ট হয়ে গেছে। এটুক কাজ করার পর এবার আপনি বি কলামটাকে সিলেক্ট করবেন। এই যে ডেটা অপশনটা আছে না, এই ডেটায় আসবেন আর এই যে দেখেন স্প্লিট টেক্সট টু কলাম, এই স্প্লিট টেক্সট টু কলামটাকে আপনি সিলেক্ট করলেই সেপারেটর নামে একটা বাটন তৈরি হয়ে যাবে। একদম দেখেন নিচের দিকে, ডিটেক্ট অটোমেটিকলি, সেপারেটর ডিটেক্ট অটোমেটিকলি। এই ডিটেক্ট অটোমেটিকলির মধ্যে আপনি ক্লিক করলে আবার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 6টা অপশন আসছে না, এই 6টা অপশনের মধ্যে সর্বশেষ যে অপশনটা আছে কাস্টম, এই কাস্টমটাকে আপনি ক্লিক করলেই আরো একটা সার্চ বার তৈরি হয়ে যাবে, কাস্টম সেপারেটর। একটা সার্চ বারের মতো তৈরি হয়েছে না এখানে, কাস্টম সেপারেটর। এই কাস্টম সেপারেটরের মধ্যে আপনি শুধুমাত্র একটা ক্যারেক্টার লিখবেন, অনলি ওয়ান ক্যারেক্টার। সেটা কি? সেটা হচ্ছে @, শুধুমাত্র এই ক্যারেক্টারটা লেখার সাথে সাথে এই সকল ইমেইলের ইউজার নেম আর gmail.com গুলা সেপারেট হয়ে গেল। এই যে দেখেন, এই যে হচ্ছে ব্যাড ইমেইল, এখানে অনেক কিছু আছে, সেপারেট হয়ে গেল। সেপারেট হওয়ার পর এখন এই যে ইউজার নেম যেগুলো আছে, ইউজার নেম কোনো কাজের না, মানে কোনো দরকার নাই। ইউজার নেমটাকে টোটালি কলাম সহকারে আমি ডিলিট করে ফেলবো, ডিলিট কলাম। ইউজার নেমটাকে টোটালি কলাম সহকারে আমি ডিলিট করে ফেলবো। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। এবার আসেন ফিল্টারিং এর 2 নাম্বার স্টেপ। ফিল্টারিং এর 2 নাম্বার স্টেপ হচ্ছে এ কলাম এবং বি কলাম দুটা একসাথে আমি সিলেক্ট করব। দুইটা একসাথে সিলেক্ট করার জন্য এই যে ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটায় ক্লিক করলেই সবকিছু একসাথে আপনার সিলেক্ট হয়ে যাবে। তো ওকে, আমি দুইটাকে একসাথে এখান থেকে সিলেক্ট করলাম যাতে মানে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায়। সবগুলো একসাথে সিলেক্ট হওয়ার পর এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমি আবার চলে যাব সরাসরি এই যে ডাটা, এই ডাটায় চলে আসলাম, সরাসরি এই ডাটায়। এই ডাটায় আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিল্টার ভিউজ নামে একটা অপশন কি দেওয়া আছে, ফিল্টার ভিউজ নামে একটা অপশন কিন্তু আপনার এখানে দেওয়া আছে। আচ্ছা চলে গেছে, আবার নিয়ে আসি। এই যে ফিল্টার ভিউজ, এই ফিল্টার ভিউজ থেকে আবার আপনি যাবেন কোথায়? ক্রিয়েট নিউ ফিল্টার ভিউতে। ফিল্টার ভিউজ থেকে ক্রিয়েট নিউ ফিল্টার ভিউতে ক্লিক করলেই এই প্রত্যেকটা কলামের পাশে এইরকম 3 ডট মেনু ওপেন হয়ে যাবে। এবার আপনাকে বি কলামের এই 3 ডট মেনুতে কাজ করতে হবে। বি কলামের 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন আর এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন না, এখানে কতগুলো, এখানে যতগুলো টিক মার্ক আছে এগুলোর প্রত্যেকটা আমরা কালেক্ট করছি। এখন বায়ার কি এগুলো চাইছে? না তো, সে কি চাইছে? শুধুমাত্র gmail.com। তার মানে সবার আগে এই টিক গুলাকে উঠায় ফেলতে হবে। উঠায় ফেললাম টিক গুলাকে। এবার আপনি এই সার্চ বারে gmail.com-টাকে সার্চ করবেন। এই যে gmail.com চলে আসছে না, এই gmail.com-টাকে টিক মার্ক করে ওকেতে ক্লিক করলেই আপনার সবগুলো কি হয়ে গেছে, সবগুলো ফিল্টারিং হয়ে আদার্স যা যা ছিল সবগুলো চলে গেছে, শুধুমাত্র gmail.com-টাই আছে। আদার্স যা যা ছিল সবগুলো চলে গেছে। এই হচ্ছে, এইভাবে আপনি ফিল্টারিং করবেন। তো করলাম ফিল্টারিং। ফিল্টারিং করার পর এবার আমরা যেই কাজটা করব, এগুলা কিন্তু এখন সব gmail.com। এটাকে এখন আমি আবার এই কলামটাকে সিলেক্ট করে কপি করলাম আর এই 2 নাম্বার শীটটাকে আমি এখন ডিলিট করে দিব। কারণ যেহেতু এটা বায়ারকে আমরা দিব, এই 2 নাম্বার শীটটাকে ডিলিট করে আরো একটা শীট আমি নিলাম, এটাকে আমি দিব ফাইনাল শীট। এটার নাম আমি দিব ফাইনাল, কারণ এটাই বায়ারকে আমি দিব। ওই যে 1 নাম্বার শীট 2 নাম্বার শীট এই দুটোটাই ডিলিট করে শুধুমাত্র ফাইনাল শীটটাকেই বায়ারকে দিব।
এজন্য আমি এখানে যেগুলো কপি করে আনছি, ওই যে আপনার সবগুলো ফিল্টারিং করা gmail.com। এবার এখন আমরা ডুপ্লিকেট রিমুভ করব। ডুপ্লিকেট রিমুভ করার জন্য এই কলামটাকে সিলেক্ট করবেন, আবার ডেটায় আসবেন, আর এই যে দেখেন ডেটা ক্লিন আপ। ডেটা ক্লিন আপে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি চলে যাবেন রিমুভ ডুপ্লিকেট এন্ড টিকমার্ক দিলাম, রিমুভ ডুপ্লিকেট, এখান থেকে ওকে। আমাদের সবগুলো ডুপ্লিকেট যা যা ছিল সবগুলো চলে গেছে, শুধুমাত্র যেগুলো একটা মানে এক পিস করে আছে। এবার এখানে আপনি একটু কাজ করবেন। কি কাজ করবেন? এটা তো এমনিতে ব্যাড ইমেল, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আপনি লিখবেন স্টুডেন্ট প্লাস বাংলাদেশ। কারণ কি? কারণ এটা কাদের ইমেল, এটা তো বায়ারকে যদি আমি না বলি, বায়ার বুঝবে কিভাবে? বায়ারের তো বোঝা লাগবে। এজন্য আপনি আপনার মতো করে এটা কাদের ইমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিবেন। এই হচ্ছে আমাদের এখান থেকে আমরা ডুপ্লিকেট রিমুভ করে ফেললাম। এবার আরেকটা অপশন, সর্বশেষ অপশন, সেটা হচ্ছে এগুলো ভ্যালিড কিনা এই বিষয়টা আমরা চেক করব। তবে যেহেতু আমি বললাম যে আমি এটা আজকে অন্য একটা ল্যাপটপ থেকে আসছি, এখানে সফটওয়্যারটা আমরা এই মুহূর্তে করতে পারবো না। নেক্সট ক্লাসে আমি দেখাই দিব যে কিভাবে ইমেল গুলো ভ্যালিড কিনা এটা আমরা বুঝতে পারবো। নেক্সট ক্লাসে আমি আপনাদের এই ইমেল ভেরিফায়ারটা দিয়ে দিব। কি করব? এই ইমেল গুলো ভ্যালিড কিনা, একদম সহজ 2 মিনিটের কাজ। তো ইমেল গুলো ভ্যালিড কিনা এটা দেখার জন্য যে সফটওয়্যারটা আছে ইমেল ভেরিফায়ার, এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা দেখব এগুলো ভ্যালিড নাকি ব্যাড ইমেল, এবং যতটুকু ভ্যালিড হবে ওইটুকুই আমরা বায়ারকে প্রোভাইড করব। এখন এই যে এতগুলো কাজ যে করলাম, ডুপ্লিকেট রিমুভ, তারপরে ফিল্টারিং, তারপরে ভ্যালিডিটি চেক করলাম, এই সকল কাজে কিন্তু আপনার অনেক ইমেল বাদ পড়ে গেছে, অলরেডি গেছে এবং যাবেও। এজন্য বায়ার যদি আপনাকে 5,000 ইমেল কালেক্ট করতে বলে, আপনি এক্সট্রা আরো 2,000 ইমেল কালেক্ট করবেন, যাতে এই 3টা কাজ করে আপনার 2,000 ইমেল বাদ করে 5,000-এর 5,000-এই থাকে। এবং ইমেল ভেরিফায়ার সফটওয়্যারটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো। ক্লিয়ার সবাই? এবার আপনি বায়ারকে এখন ডেলিভার দিবেন। বায়ারকে ডেলিভার দেওয়ার জন্য আপনি শেয়ার বাটনে যাবেন। শেয়ার বাটনে এসে, এটা তো রেস্ট্রিক্টেড করা আছে, এনিওয়ান উইথ দ্য লিংক, অবশ্যই এডিটর হিসেবে বায়ারকে দিবেন, ভিউয়ার না। এডিটর করে এই লিংকটাকে আপনি বায়ারকে যেই মার্কেট প্লেস থেকে আপনি কাজ পেয়েছেন বা পাবেন ওই মার্কেট প্লেসে ডেলিভার করে দিবেন। এইটুকুকেই বলে বাল্ক ইমেল কালেকশন, যে শুধুমাত্র ইমেল কালেক্ট করতে হবে। ঠিক এইভাবেই আপনি আপনার মতো করে ইমেলটাকে কালেক্ট করবেন। ক্লিয়ার সবাই কিভাবে আমরা ইমেল কালেক্ট করব? এখন যদি আপনি মনে করেন আপনি এইটুকু কাজ করবেন, এইটুকু কাজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মোবাইল ইউজার যারা আছেন, এতক্ষণ আমি যেই কাজটুকু দেখালাম এই কাজটুকু মোবাইল ইউজাররা করতে পারবেন না। মোবাইল ইউজাররা এই কাজটুকু কি করা যাবে না, করা যাবে না। ওকে, এখন যে বিষয়টা, এখন মোবাইল ইউজাররা কি তাহলে এই আজকে টপিকের কোনো কাজে করতে পারবে না? অবশ্যই করতে পারবে। মোবাইল ইউজাররা ইমেল কালেক্ট করতে পারবে না, কিন্তু ইমেল মার্কেটিং করতে পারবে। এখন আপনি যদি ইমেল মার্কেটিং নিয়ে গিগ দেন, সেই ক্ষেত্রে বায়ার আপনাকে ইমেল গুলো দিয়ে দিবে, ইমেল গুলো বায়ার আপনাকে দিবে, আপনি আপনার মতো করে মার্কেটিং করে দিবেন। এবার চলেন ইমেল কিভাবে এখন আমরা মার্কেটিং করব এই বিষয়টা দেখি। তো আমরা তো টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে ফেলছি না? এবার এই ইমেইলে আমরা মার্কেটিং করব। এখন মার্কেটিং মানে তো সেন্ড করা। আমাদের যে পার্সোনাল জিমেইল আছে, আমাদের পার্সোনাল জিমেইল থেকে একদিনে পার ডে 150টার বেশি ইমেল সেন্ড করা যায় না। কিভাবে? চলেন আমি জিমেইলে চলে গেলাম। তো আমি সরাসরি জিমেইলে চলে আসলাম। জিমেইলে আসার পর এখান থেকে আমি গেলাম হচ্ছে কম্পোসে। প্রতিদিন আপনি ডাইরেক্ট ডাইরেক্ট সেন্ড করতে পারবেন 50টা। তারপরে এই যে সিসি আছে না, সিসির ফুল মিনিং হচ্ছে ব্লাইন্ড
এখান থেকে আপনার কার্বন কপি, সিসির ফুল মিনিং কার্বন কপি, এখান থেকে 50টা। আর এই যে বিসিসি আছে না, ব্লাইন্ড কার্বন কপি, এখান থেকে আরো 50টা। কার্বন কপি হচ্ছে যে আমি যদি এখন আপনাদের ধরেন আপনাদের 50 জনকে আমি একসাথে মেল সেন্ড করলাম, একে অন্যের ইমেল দেখতে পাবেন। আর ব্লাইন্ড কার্বন কপি হচ্ছে 50 জনকে একসাথে যদি আমি ইমেল সেন্ডও করি, কেউ কাউকে মানে কেউ কারো ইমেল দেখতে পাবেন না, এরকম। তো পার্সোনাল জিমেল থেকে পার ডে 150টার বেশি মেইল সেন্ড করা যায় না। এখন আপনার কি মনে হয় যে বায়ার কি আপনাকে 5000 ইমেল কালেক্ট করায় পার ডে 150টা করে ইমেল মার্কেটিং করতে দিবে? কখনোই কিন্তু দিবে না। তাহলে এখন আমরা কি করব? ইমেইল মার্কেটিং করার জন্য অনেক ওয়েবসাইট আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে। যেমন ধরেন আই কন্ট্রাক্ট, মেল সেন্ডার, মেলচিম.com, তারপর হচ্ছে ইমেইল সেন্ডার, আরো অনেক আছে। তবে এত সব কিছুর মধ্যে বেস্ট হচ্ছে মেলচিম.com। সবকিছুর মধ্যে বেস্ট কোনটা? মেলচিম.com। তার মানে এখন আমরা মেলচিম.com ব্যবহার করে কিভাবে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, এই বিষয়টা এখন আমরা দেখব। তো চলেন, এখন মেলচিম্পে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ আছে। প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, তারপরে সেট আপ করতে হবে, তারপর একটা টেমপ্লেট রেডি করতে হবে, তারপরে ইমেল লিস্ট রেডি করে তারপরে সেন্ড করতে হবে। একদম সহজ বিষয়গুলা দেখলেই বুঝতে পারবেন, একদম ইজি। তো আমি এখানে মেলচিম.com লিখে সার্চ করলাম। মোবাইল ইউজার যারা আছেন, সুন্দরভাবে আপনি আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, ডেস্কটপ সাইট করবেন এই 3 ডট মেনু থেকে। তাইলে আপনি ইন্টারফেসটা একটু জুম আকারে দেখতে এইভাবে দেখতে পাবেন, জুম আকারে এইভাবে দেখতে পাবেন। এই 3 বারে ক্লিক করলে আপনি অল অপশন গুলো পেয়ে যাবেন। এই যে প্রাইজিং, লগ ইন, সাইন আপ, সবকিছু পেয়ে যাবেন। মোবাইল ইউজার যারা আছে তারা এইভাবে করবেন। ডেস্কটপ সাইট করলে আর কোনো সমস্যা নেই, আর কিছু করতে হবে না। আমি মোবাইল ইউজার, এখান থেকে আপনি কি করবেন, মেলচিম্প সার্চ করে বা ডেস্কটপ সাইট করে আপনি সার্চ করলে আমি এখন যেভাবে দেখাবো এইভাবে আপনিও সেম টু সেম ভাবে কাজ করতে পারবেন। তো মেলচিম্পটা হচ্ছে মূলত একটা পেইড ওয়েবসাইট। পেইড ওয়েবসাইট কেন দেখেন, এই যে প্রাইজিং এ আমি ক্লিক করলাম, প্রাইজিং এ ক্লিক করার পর এই যে দেখেন মেলচিম্পের মোটমাট 4টা প্যাকেজ আছে। ফ্রি প্যাকেজ, এসেনশিয়াল প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবং সবসময় মনে রাখবেন প্রত্যেকটা পেইড ওয়েবসাইট, পেইড সফটওয়্যারের একটা করে ফ্রি ভার্সন থাকে, ট্রায়াল ভার্সন। এই ফ্রি প্যাকেজটা হচ্ছে ওই ট্রায়াল ভার্সন। ফ্রি এই প্যাকেজটা ব্যবহার করে প্রতি মাসে 1000 করে ইমেল আপনি সেন্ড করতে পারবেন। প্রতি মাসে 1000 করে ইমেল আপনি ফ্রি প্যাকেজ ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন। আর এসেনশিয়াল প্যাকেজের মেইন প্রাইস হচ্ছে $13, কিন্তু বর্তমানে একটু ডিসকাউন্ট দিয়েছে $6। এখান থেকে আপনি পারবেন, প্রত্যেকটা কিন্তু 1 মাসের জন্য, প্রত্যেকটা প্যাকেজেই 1 মাসের জন্য। তবে চাইলে 1 বছরের জন্য কেনা যায়, তাই আবার ডিসকাউন্ট পাওয়া যায়। আপনি যদি চান 1 বছরের জন্য কিনতে পারেন। তো এখন দেখেন এখানে অলরেডি 1 বছর আপনাকে ডিসকাউন্ট দিয়ে 1 বছরে দিছে। নরমালি প্রত্যেকটা প্যাকেজেই হচ্ছে 1 মাসের, কিন্তু বর্তমানে মেলচিম্পে ডিসকাউন্ট দিছে যে $6 দিয়ে কিনলে 1 বছরের জন্য আপনি পেয়ে যাবেন, এরকম। তো আপনি যদি এসেনশিয়াল প্যাকেজটা কিনেন তাইলে 3 বার ব্যবহার করতে পারবেন 1 মাসে 5000 করে। স্ট্যান্ডার্ড 5 বার ব্যবহার করতে পারবেন 6000 করে। প্রিমিয়াম আনলিমিটেড 1,50,000 থেকে শুরু, আনলিমিটেড। আরো একটা ব্যাপার হচ্ছে এই যে মেলচিম.com, আমরা যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটাররা ইউজ করি এটা কিন্তু না। মেলচিম.com ডিজিটাল মার্কেটাররা ব্যবহার করে, গ্রাফিক্স ডিজাইনাররা ব্যবহার করে, ওয়েব ডিজাইনাররা ব্যবহার করে। একই কাজ, ওরাও সেম কাজ করে। ওয়েব ডিজাইনাররা সেম কাজ বলতে এই যে প্রিমিয়াম প্যাকেজটা দেখতে পাচ্ছেন, আপনি মার্কেটিং এর জন্য আপনার ইমেজ, লোগো, আপনার ইন্টারফেস কিভাবে সাজাবেন এটা ওরা কোডিং এর মাধ্যমে তৈরি করে। আর যারা গ্রাফিক্স ডিজাইনার আছে ওরা ওদের ইমেজ গুলো নিয়ে কাজ করে। আর ডিজিটাল মার্কেটিং আমরা যারা আছি তারা কিভাবে কাজ করে তা তো এখন আমরা দেখবই। তো এই হচ্ছে প্যাকেজিং এর ব্যাপার। এখন মেলচিম্প অ্যাকাউন্ট এমন একটা বিষয়,
এমনও হতে পারে যে বায়ার আপনাকে বলতে পারে যে তার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই আপনাকে পেমেন্ট এই প্যাকেজ গুলা কিনে দিবে, দেন তার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি মার্কেটিং করবেন। অথবা আবার আপনাকে বলতে পারে যে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে বায়ারকে মার্কেটিং করে দিবেন, আর প্যাকেজের এই যে ডলার গুলো আছে এটা বায়ার আপনাকে দিয়ে দিবে। মোট কথা হচ্ছে পেইড প্যাকেজ গুলো বায়ার আপনাকে কিনে দিবে, আপনি মার্কেটিং করার এক্সট্রা আরো একটা পারিশ্রমিক নেবেন। তো চলেন আমরা অ্যাকাউন্ট তৈরি করি। তো সব সময় তো আমরা সাইন আপ বাটন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু আপনি চাইলে মেলচিম্পের লগ ইন বাটন থেকেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো লগ ইন বাটন থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো চলেন একটু দেখি। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে, এই যে দেখেন নিড এ মেলচিম্প অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম এবং আমার সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবার এখানে এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটাকে দিব। আমি কি করব, এখানে আমার ইমেল অ্যাড্রেসটাকে আমি দিলাম এন্ড ইউজার নেম। আর ইউজার নেম একবার যখন ব্যবহার হয়ে যায় ওই ইউজার নেমটা কিন্তু আর ফ্রি পাওয়া যায় না। এজন্য আমি ধরেন এটা তো জিমেল চলে আসছে, জিমেলটাকে তো কেটে দিতে হবে। তো আমি দেখেন আমার নামটা এখানে আমি দিলাম, কিন্তু দেখেন কি বলছে, সামওয়ান অলরেডি হ্যাজ দিস ইউজার নেম। তার মানে কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। এজন্য এই ইউজার নেমটাকে ইউনিক করার জন্য আপনি আপনার মতো করে যা কিছু মন চায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওকে, ইউজার নেমটাকে আমি দিলাম। এবার আসেন পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে আপার কেস ক্যারেক্টার, লোয়ার কেস ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার এন্ড নাম্বার, এই 4টা ক্যারেক্টার মিক্স করে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো ওকে চলেন করি। তো এখানে আমি দিলাম হচ্ছে, এই যে দেখেন, 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার, 1 নাম্বার এন্ড 1 স্পেশাল ক্যারেক্টার, এন্ড 8 ক্যারেক্টারের অলরেডি ডান। আচ্ছা, সবগুলো হয়ে গেছে। ডান। এই হচ্ছে আমার পাসওয়ার্ডটা রেডি হয়ে গেছে। এবার টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি হয়ে সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এইটুক হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার কাজ। এইটুক কিসের কাজ? শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করার কাজ। এখন দেখেন আমাকে কি বলছে, চেক ইউর ইমেইল, কারণ অলরেডি একটা ভেরিফিকেশন কোড নাম্বার আমার মেইলে চলে গেছে। এই যে দেখেন, অ্যাক্টিভেট ইউর মেলচিম্প অ্যাকাউন্ট, আমার মেলচিম্প অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে বলতেছে। এবং এই যে দেখেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক করলেই নতুন একটা ইন্টারফেস হয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? অ্যাক্টিভেট ডান হয়ে যাবে। তো এই যে এখানে অ্যাক্টিভেট হচ্ছে, এখানে একটু লোডিং নিবে, এখানে এমনিতেও একটু লোডিং নিবে। তো ওকে, লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ঠিক এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করে অবশ্যই অ্যাক্টিভেট করে নিয়ে নেবেন। ওকে, আসুক আমাদের। তো অ্যাকাউন্টটা তৈরি করার পর দেন হচ্ছে আমাদের কিন্তু আবার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্টটা তৈরি করার পর অবশ্যই অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে। তো কি আসছে? এখান থেকে আসছে হচ্ছে গিয়া যে অ্যাকাউন্ট সেট আপ, এবং এখন আপনাকে স্টেপ বাই স্টেপ অনেক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানে সেট আপ করতে হবে। আর এই যে ট্যাবটা আছে না, এটা এখন আর কোনো কাজে না, এটাকে আমি রিমুভ করে দেব। এবার আসেন, এখন হচ্ছে আপনাকে আপনার সম্পর্কে কি করতে হবে। আপনি এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন। এখন বিজনেস নেম, আমাদের তো কোনো বিজনেস নেই, বিজনেস নেমের জায়গায় আমরা আমাদের ফুল নামটাকে অ্যাড করে দিলাম। কিন্তু বায়ার যখন আপনাকে তার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে, অবশ্যই কিন্তু বায়ারের বিজনেস নেম আছে, ওই বিজনেস নেমটাকে দিবেন। নাম্বার টোটালি অপশনাল, তবে এই মেলচিম্প বলে দেওয়ার জন্য
তো নাম্বারটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তাও যদি রেগুলার অ্যাকাউন্টটাকে ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওকে। তো এখন যে বিষয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে কি, এখন আপনাকে এখানে বিজনেস অ্যাড্রেস দিতে হবে। বিজনেস অ্যাড্রেস দিবেন। এখন আমাদের তো বিজনেস অ্যাড্রেস নাই, আমরা কি করব, আমরা আমাদের পার্সোনাল অ্যাড্রেসটাকে দিয়ে দিব। কিন্তু যেহেতু বায়ারের বিজনেস অ্যাড্রেস আছে, আপনি এখানে বায়ারের বিজনেস অ্যাড্রেসটা দিবেন। তো ওকে, আমরা আমাদের অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম। এই 2 ঘরে হচ্ছে আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড, কান্ট্রি এন্ড স্টেট। ওকে, দেন নেক্সটে দেওয়ার পর এখন আপনাকে যেই কাজ করতে হবে, যে মেইলচিম্পে আপনার টার্গেটটা কি। আমার টার্গেট হচ্ছে ইমেল সেন্ড করব, আমি ইমেল মার্কেটিং করব। 2 নাম্বার অপশনটা আমি চুজ করলাম এন্ড আবার নেক্সট দিলাম। আবার নেক্সট দেওয়ার পর এখন আমাদের আরো একটা ইন্টারফেস আসছে, আপনি কিভাবে মূলত মার্কেটিং করবেন। যেমন আপনি ইমেলের মাধ্যমে ব্র্যান্ডিং মার্কেটিং করবেন, নাকি এখান থেকে এটা এই টাইপের করবেন, নাকি এটা করবেন। অবশ্যই আমি ইমেলের মাধ্যমে মার্কেটিং করব। এবং আবার নেক্সটে আসার পর এখন দেখেন এখান থেকে আপনি কতগুলো মার্কেটিং করবেন। এখন ফ্রি প্যাকেজে কিন্তু 1000টার বেশি দেওয়া যাবে না। আর এখানে কিন্তু আবার 1000 নাই, 0 থেকে 500, 500 থেকে আপনার 15, এইটুকু আছে। তো এইটুকু এখন 1500 তো নাই আমাদের ফ্রি প্যাকেজে। তো আমি 500 টাকেই চুজ করলাম। এবার নেক্সটে আসলাম। আবার নেক্সটে আসার পর এখান থেকে আমি এগুলার একটাও দিব না যে আপনি কিভাবে মূলত যে সেল করবেন, আপনি কি সোশ্যাল মিডিয়া, পার্সন টু পার্সন, নাকি অনলাইন মার্কেট প্লেস, কিভাবে। আমি দিব উই আর নট কারেন্টলি সেলিং, এটাকে আমি দিলাম। এইটুক দেওয়ার পর এবার আপনাকে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। যেহেতু বায়ার মার্কেটিং করাতে আসবে, তার 100% ওয়েবসাইট থাকবে এবং ওইটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা বায়ার আপনাকে দিয়ে দিবে, মানে ওয়েবসাইটের লিঙ্কটা বায়ার আপনাকে দিয়ে দিবে। কিন্তু বায়ারের কাজ যখন আমরা করব তখন আমাদের জন্য সব ইজি। প্রোডাক্টের ইমেজ, কন্টেন্ট, আদার্স সোশ্যাল মিডিয়ার লিংক, ওয়েবসাইটের ইউআরএল, লোগো, সবকিছু বায়ার আপনাকে দিবে। আপনি আপনার মতো করে জাস্ট স্টেপ বাই স্টেপ মার্কেটিং করবেন। কিন্তু আমি যখন নিজে প্র্যাকটিস করব, আমি কই পাবো? আপনি ওয়েবসাইট হিসেবে আপনি আমাদের ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, অথবা দারাজের ওয়েবসাইটটাকে ইউজ করতে পারেন। দারাজটাকেও ইউজ করতে পারেন, অথবা আমাদেরটাও ব্যবহার করতে পারেন। তো ওকে আমি দারাজেরটাকে দিলাম। আবার নেক্সটে আসার পর আমাদের ফাইনাল স্টেপে চলে আসছি। আপনি কোন প্যাকেজটা ব্যবহার করতে চাচ্ছেন। অবশ্যই ফ্রি প্যাকেজ, কন্টিনিউ ফ্রি। তো কন্টিনিউ ফ্রিতে দেওয়ার পর এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করা হলো। ওকে, এবার এখন আমাদের একটা টেমপ্লেট রেডি করতে হবে। কি টেমপ্লেট? টেমপ্লেট কাকে বলে? চলেন দেখে আসি টেমপ্লেট কাকে বলে। তো আমরা একটা ইমেল মার্কেটিং দেখি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন, তো ফুড পান্ডা কি করছে, ফুড পান্ডা আমাকে একটা মেল সেন্ড করছে, নক নক ডিলস হেয়ার। তো এখানে দেখেন একটা ইমেজ তৈরি করছে, টোটালি একটা বাটন তৈরি করছে। তারপর এখানে সে একটা অর্ডার মানে অর্ডার একটা বাটন রেডি করছে, আরো একটা ইমেজ রেডি করছে এবং 2টা সোশ্যাল আইকন রেডি করছে। এটাকেই বলা হয় টেমপ্লেট। এইরকম একটা টেমপ্লেট আমরাও রেডি করব ফুড পান্ডার মতো। তো চলেন আমরা একটা টেমপ্লেট কিভাবে রেডি করি। ওরা ওরা যেভাবে তৈরি করছে ইমেজ, তারপরে যে ওদের লোগোটা, এই সব কিছু। তো টেমপ্লেটটাকে সবার আগে আমাদের রেডি করতে হবে। টেমপ্লেটটাকে রেডি করার জন্য আমি যাব এই যে ক্রিয়েট বাটনটা আছে না, ক্রিয়েট বাটন, ক্রিয়েট থেকে যাব ইমেইলে, ক্রিয়েট থেকে ইমেইল, এখান থেকে আবার টেমপ্লেট, এখান থেকে এই টেমপ্লেটে। এবার এখন আবার আপনাকে দিতে হবে গেট স্টার্ট। তো ওকে আমি গেট স্টার্ট দিলাম। গেট স্টার্ট দেওয়ার পর এখন আপনার সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। টেমপ্লেট অলরেডি ডিজাইন করা। আমরা ডিজিটাল মার্কেটার যারা আছি তারা ডিজাইন করা টেমপ্লেটই ব্যবহার করি। কিন্তু আদার্স ওরা যারা আছে, গ্রাফিক্স বলেন, ওয়েব বলেন, ওরা ওদের মতো করে তৈরি করে নেয়। গ্রাফিক্স ডিজাইনার যারা আছে ওরাও এগুলো ইউজ করে, কিন্তু ওয়েব ডিজাইনাররা তৈরি করে নেয়।
তো এখন আমরা কি করব দেখেন, এই যে সিলেক্ট মানে এটা ইউজ করতে পারবো ফ্রি প্যাকেজে, এটাও পারবো, এটাও মানে 4টা অলরেডি 5টা পর্যন্ত রেডি টেমপ্লেট আপনি ফ্রি প্যাকেজে প্র্যাকটিস করতে পারবেন। আর এই যে এখানে আছে না আপগ্রেড, যে আপগ্রেড টু ইউজ, এগুলো আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি ওই পেইড প্যাকেজের যে কোনো প্যাকেজ পারচেজ করবেন। তো চলেন আমরা একটু দেখি যে কোনটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা আমি এটাকে ব্যবহার করি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা এটাকে আমি ইউজ করি। তো ওকে, এই টেমপ্লেটটাকে আমি ইউজ করব। সিলেক্টে ক্লিক করলাম। এবার আপনার এই টেমপ্লেট, এখন আপনি তো একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, তো আপনি এখানে আপনার প্রোডাক্ট হিসেবে নাম দিতে পারেন। ধরেন আমি নাম দিলাম টি-শার্ট। টি-শার্ট, আমার টেমপ্লেটের নাম কি? টি-শার্ট, কারণ আমি টি-শার্ট মার্কেটিং করব। ওকে, তারপরে সেভ। এখান থেকে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের টেমপ্লেট তো রেডি করাই আছে, জাস্ট আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। আর এই যে বাম পাশে অপশনগুলো দেখতে পাচ্ছেন না, হেডিং, প্যারাগ্রাফ, বাটন, এই সব কিছু ব্যবহার করে আপনাকে এটাকে রেডি করতে হবে। রেডি তো করাই আছে, আপনার যদি আরো দরকার হয় আপনি এগুলো ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা দেখব। তো সবার প্রথমে হচ্ছে আমাদের এই আপনার লোগোটাকে আনতে হবে। সবার প্রথমে আমরা লোগোটাকে আনবো এবং পার্ট বাই পার্ট কাজ করব। তো লোগোটাকে আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন লোগোর অপশন চলে আসছে, সেট মাই লোগো। সেট লোগোতে ক্লিক করলাম এবং আপনাকে ডেস্কটপে নিয়ে আসছে। আপনি আপনার মতো করে যেখানে আপনার লোগোটা আছে সেখান থেকে আপনি ব্যবহার করেন। তো ওকে, কোথায় আছে আমার লোগো? ওকে, আমি এই লোগোটা ধরেন ব্যবহার করলাম। এই হচ্ছে আমার একটা লোগো এবং এটাকে আমি এখন ব্যবহার করব। এবং লোগোটাকে যদি আপনার ছোট বড় করার দরকার হয় আপনি ছোট বড়ও করতে পারবেন। এবার আরো একটা মজার জিনিস দেখাই, চলেন। এই যে পান্ডা না, পান্ডার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে আসলো? ফুড পান্ডার ওয়েবসাইটে নিয়ে আসলো। কারণ হচ্ছে এই পান্ডা, এখানে এই ইমেজ বলেন, বাটন বলেন, যা বলেন প্রত্যেকটা ক্লিকাবল। মানে যখনই কোনো একজন ব্যক্তি এটাতে ক্লিক করবে সরাসরি তাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন ওয়েবসাইটে নিয়ে গেল, তাদের একটা ট্রাফিক তৈরি হলো। অ্যাকাউন্ট করুক আর না করুক, এখন ট্রাফিক তো রেডি হলো, তৈরি হলো। তার মানে আমরা আমাদের এই লোগোটাকেও কি করব? ক্লিকাবল করব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন লিংক টু, এখানে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটাকে পেস্ট করতে হবে, তাইলেই হবে। এখানে ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করবেন। আর এই লোগোটা আপনি চাইলে এদিকে রাখতে পারেন, মধ্যে রাখতে পারেন, এদিকে রাখতে পারেন, আপনি ফুল রাখতে পারেন। এটা ফুল তো ভালো লাগে না, আপনার যেইভাবে পছন্দ আপনি ওইভাবেই রাখতে পারেন। ওকে, ওকে, আমি মধ্যখানেই রেখে দিলাম এবং এটাকে আমি ক্লিকাবল করে দিলাম। তো ওকে, আপাতত এইটুকুই। এইটুকু করার পর এখন আসেন তারপরে ইমেজ, প্রোডাক্ট ইমেজ। এবার আমরা প্রোডাক্ট ইমেজটাকে আনবো। তো প্রোডাক্ট ইমেজটা ব্যবহার করে কাজ করার জন্য এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি গেলাম অ্যাডে, আপলোড ইমেজ। আপলোড ইমেজে আমি আসলাম। এবার এখন দেখেন এখানে আপনার যে প্রোডাক্টটা বায়ার আপনাকে দিবে, আপনি আপনার মতো করে ওই প্রোডাক্টটা ধরে কাজ করবেন। তো আমি এখন এখান থেকে ধরেন, আচ্ছা আচ্ছা ধরেন প্রোডাক্ট ইমেজ হিসেবে এই ইমেজটাকে আপাতত ইউজ করি, দেখি কেমন হয়। তো এইটাকে আমি এখানে নিয়ে আসছি। তো এটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা ব্যবহার করলাম। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজটা ডান। এখন এই প্রোডাক্ট ইমেজটাকে আমাদের ক্লিকেবল করা দরকার না? প্রোডাক্ট ইমেজটাকে আমাদের ক্লিকেবল করার জন্য আমি গেলাম হচ্ছে এই যে লিংক টু, এখানে আমি পেস্ট করলাম এবং ডান। এটাও ক্লিকেবল হয়ে গেছে, যেহেতু প্রোডাক্ট এখানে আর এক্সট্রা ভাবে আহ কিছু করার নাই। এবার আসেন হচ্ছে টেক্সট। এখন এই প্রোডাক্ট যেহেতু দিছি, এখন প্রোডাক্টের সম্পর্কে তো লেখা দিতে হবে না, যেটা কোন ধরনের প্রোডাক্ট, কেন ইউজ করব, বা প্রোডাক্টের ডিটেইলিং। এটা আপনি এখানে আপনার মতো করে অলরেডি দেওয়া আছে, আপনি এখানে এখান থেকে টাইপ করবেন। এই যে
এখান থেকে আপনি টাইপ করবেন। কিন্তু আমি এই মুহূর্তে কোনো লেখা বা টেক্সট কোনো প্যারাগ্রাফ দিতে চাচ্ছি না, আমি এটাকে ডিলিট করে দিই। যদি দরকার হয় আমার তখন আমি কি করব, এই যে প্যারাগ্রাফ টেনে ধরে ছাড়বেন না, টেনে ধরে যেখানে ছাড়বেন বা যেখানে ব্যবহার করতে চাচ্ছেন সেখানে ছেড়ে দিবেন, চলে আসছে। আবার যদি দেখি ধরেন এটাকে যদি আমি আবার আনি বা একটা বাটন যদি আনি, ধরলাম এবং এটাকে আমি ছেড়ে দিলাম, চলে আসছে ডাবল বাটন। আবার যদি মনে করেন আমি একটা ইমেজ, আরো একটা ইমেজ আনি, ইমেজটাকে ধরলাম, ছেড়ে দিলাম। তো এইভাবে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে দেন কাজ করবেন। ওকে, তো এটা আপনারা দেখবেন সবগুলো, অনেকগুলো তো আপনারা যখন কাজ করবেন সবগুলো একটা একটা করে দেখবেন কোনটা কি। তো এখন আমি কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছি না, আমি এখন অ্যাড করবো একটা বাটন। এই যে অ্যাড বাটন টেক্সট। তো বাটন টেক্সটটাকে তো এরকম আর লেখা রাখা যায় না, আমি এখানে লেখা দেব ধরেন শপিং বা ধরেন হচ্ছে অর্ডার নাও, তো আমি অর্ডার নাওই দিলাম, অর্ডার নাও। অর্ডার নাও লিখলাম, কারণ অর্ডার নাওটাকে অবশ্যই বাটনটাকে 100% ক্লিকেবল করবেন, করে দিলাম। বাটনটাকে 100% ক্লিকেবল করলাম। এবার আসেন সোশ্যাল আইকন, বাইরের কাছ থেকে কিন্তু এগুলো চেয়ে নিতে হবে। এবার আসেন সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনের ক্ষেত্রে এখন ধরেন বায়ার আপনাকে বললো যে তার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু তার টুইটার নাই, টুইটারটাকে আপনি ডিলিট করে দিবেন। এখন সে যদি আবার বলে তার ইউটিউব আছে, তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার মতো করে এই যে অ্যারো বাটনে যাবেন এন্ড এই যে ইউটিউবটাকে আমি অ্যাটাচ করে দিলাম, আপনি আপনার মতো করে এইভাবে অ্যাটাচ করবেন। তো এতগুলো অ্যাটাচ করার কোনো দরকার নাই, দুইটা অ্যাড করলেই এনাফ। যদি আরো এক্সট্রা দরকার হয়, অ্যাড অ্যানাদার সোশ্যাল লিংক ক্লিক করলে চলে আসবে, আর ডিলিট করলে ডিলিট করে দিবেন। এবং এই দুইটাকে কিন্তু ক্লিকেবল করতে হবে। তো আমি সরাসরি চলে গেলাম ফেসবুকে, এটাকে আমি কপি করলাম এন্ড ফেসবুকটাকে আমি ক্লিকেবল করলাম। একইভাবে আমি চলে গেলাম হচ্ছে instagram.com এ, এটাকেও আমি ক্লিকেবল করলাম। হয় নাই, আবার দেই। ওকে, এবার হয়েছে। তো ওকে, ডান। তবে এই যে ইমেজটা আছে না, লোগো, এটা একটা লোগো কিন্তু রিপ্লেস লোগো, এটাকে আমি রাখবো না, এটাকে ডিলিট করে দিলাম। এবার দেখেন আমাদের জাস্ট একদম ছোট্ট সিম্পল একটা ডিজাইন রেডি। আমি তো জাস্ট সিম্পলই করছি, আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে করবেন। তো ওকে, এখন আমি এই টেমপ্লেটটাকে সেভ করব। সেভ টেমপ্লেট এন্ড এক্সিট, এখানে আমি ক্লিক করলাম। আমাদের কিন্তু টেমপ্লেটটা তৈরি করা শেষ। টেমপ্লেটটা তৈরি করার পর এখন আমাদের কি কাজ করতে হবে, ইমেল লিস্ট তৈরি করতে হবে। কি রেডি করব, ইমেল লিস্ট। ইমেল লিস্টটা আবার কি, ইমেল লিস্টটা হচ্ছে যে ইমেল যে আমরা কালেক্ট করছি, একটা শিটে রাখছি না গুগল শিটে, এগুলো তো আর মেল চিম্পে নাই, এগুলোকে এখন আমাকে মেল চিম্পে নিয়ে যেতে হবে। তো চলেন এগুলাকে আমরা এখন মেল চিম্পে নিয়ে যাই। তো এগুলোকে মেল চিম্পে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে মেল চিম্পে আসতে হবে এবং এই যে অডিয়েন্স, অডিয়েন্স থেকে অল কন্ট্যাক্ট, অডিয়েন্স থেকে অল কন্ট্যাক্ট যাকে বলা হয় ইমেল লিস্ট, এবং এই যে অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট এন্ড ইম্পোর্ট কন্ট্যাক্ট। ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, আপলোড এ ফাইল, কপি এন্ড পেস্ট, এই তিনটা অপশন যে আপনি কিভাবে আনতে চাচ্ছেন মূলত ইমেল গুলো মেল চিম্পের মধ্যে, বেস্ট হচ্ছে কপি এন্ড পেস্ট। কপি এন্ড পেস্টটাকে সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে এই মানে এই মুহূর্তে যে স্টেপটা, এই স্টেপে কোনো কাজ নাই, শুধুমাত্র কপি করে পেস্ট করে দিবেন। চলেন কপি করে পেস্ট করি। তো আমি এখান থেকে সবগুলাকে কপি করে এখানে শুধু পেস্ট করলাম। কিন্তু আমরা মোবাইল ইউজার যারা আছি তারা তো কপি পেস্ট করতে পারবো না, কারণ আমরা তো ইমেল কালেক্ট করতে পারবো না। তারা কি করব, আপনি যে কাজটা করবেন, এখন আমাদের তো একজনের 2-3টা করে ইমেল থাকে না, আপনি প্র্যাকটিস করার জন্য যদি একটা ইমেইলও দেন নিয়ে নিবে, কোনো সমস্যা নেই। আপনি ইমেলটাকে টাইপ করে দিবেন, ইমেলটাকে টাইপ করলেই আপনার এখানে এটা হয়ে যাবে।
একটা, দুটো, তিনটা, চারটা টাইপ করে দিলেই হবে। ওকে, তারপর আবার কন্টিনিউ। আবার কন্টিনিউতে আসার পর এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র এই টিক মার্কটা করতে হবে। শুধুমাত্র এই টিক মার্কটা করলেই এনাফ। এন্ড আবার কন্টিনিউ। এবার এখানে এখন আমরা ইমেল এই mailchimp.com বা মেলচিম্পটাকে ব্যবহার করে যখন আমরা ডক্টরসদের জন্য ইমেল মার্কেটিং করব, মানে তাদের কাছে তাদের ইমেল আনবো, ডক্টরস, ইঞ্জিনিয়ার, টিচার, স্টুডেন্ট, সকল নিশ একসাথে ইমেল গুলো থাকবে। এখন একসাথে যখন ইমেল গুলো থাকবে তখন মিক্স হয়ে যাবে না? আমি বুঝবো কিভাবে কোনটা কাদের ইমেল? এজন্য একটা ক্যাটাগরির আন্ডারে ইমেল গুলো রাখতে হবে। কি করতে হবে? এজন্য একটা ক্যাটাগরির আন্ডারে ইমেল গুলো আপনাকে রেখে দিতে হবে। এই হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আপনি এখানে ওই নিশ ওয়াইজ করতে পারেন। নিশটাকেই আপনি ক্যাটাগরি তৈরি করতে পারেন। এই যে আমি স্টুডেন্ট অ্যাড করে দিলাম। এখন এই স্টুডেন্টের আন্ডারে যতগুলো ইমেল আমি আনছি সবগুলো থাকবে। যখন এই স্টুডেন্টটাকে আমি সিলেক্ট করব সব ইমেল অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে আসলাম কন্টিনিউ। কন্টিনিউতে আসার পর এখানে তেমন কোনো কাজ নাই, ফাইনালাইজ ইম্পোর্ট আমি যাব। এবার এতক্ষণ যেই কাজগুলো আমরা করলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা তার একটা রিভিউ অপশন আসছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে ওকে, এবার আমি দিব কমপ্লিট ইম্পোর্ট। কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের ইউর ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল, ইমেল লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ কি? আমার টেমপ্লেট কিন্তু অন্য জায়গায় আর ইমেল লিস্ট কিন্তু রেডি হলো অন্য জায়গায়। এবার আমার কাজ হচ্ছে এই দুইটাকে একসাথে অ্যাটাচ করে সেন্ড বাটন তৈরি করা। এই দুইটাকে একসাথে অ্যাটাচ করার জন্য সেন্ড এ ক্যাম্পেইনিং, সেন্ড এ ক্যাম্পেইনিং আপনি ক্লিক করবেন। এবং এখন আপনাকে সরাসরি নিয়ে যাবে ওই টেমপ্লেটে। রেডি করে রাখছেন না টেমপ্লেট? ওই টেমপ্লেটে নিয়ে যাবে। চলেন টেমপ্লেটে যাই। এই যে দেখেন টেমপ্লেটে নিয়ে আসছে। তো টেমপ্লেটে আনার পর এই যে সেভ টেমপ্লেট, সেভ টেমপ্লেটে আসলাম। এই হচ্ছে আমাদের রেডি করা টেমপ্লেট। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এটা মানে কাজ করার জন্য চলে আসছে। এখন যদি আপনার মনে হয় আরো কিছু রিভিশন দিবেন, আরো কিছু অ্যাড করবেন, এখনো সুযোগ আছে, করতে পারেন। তো আমি আর কিছু করব না, আমি যাব সেভ এন্ড এক্সিট। সেভ এন্ড এক্সিটে চলে আসলাম। এবং এই যে দেখেন সেন্ড বাটন অলরেডি চলে আসছে। এখানে সেন্ড বাটনটা চলে আসছে। এখন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, এই যে এখানে একটা টিকমার্ক, দুইটা টিকমার্ক, এই টোটাল 5টা টিকমার্ক হওয়ার পরেই আপনি সেন্ড করতে পারবেন, তার আগে না। 2, কাদের সেন্ড করব তারা কিন্তু রেডি। ওই যে ইমেল গুলো আমরা আনছি। ফর্ম, কে সেন্ড করবে, এটা কে মার্কেটিং করতে, যেমন এখানে ফুড পান্ডা মার্কেটিং করছে, এখানে ফুড পান্ডা এই যে মার্কেটিং করছে। তো কে মার্কেটিং করবে, আমি অ্যাড ফর্মে আসলাম। এখানে হবে বায়ারের নাম আর বায়ারের ইমেল অ্যাড্রেস। বায়ারের নাম এন্ড ইমেল অ্যাড্রেস এন্ড সেভ। এই হচ্ছে মানে এখন এখানে বায়ারের নামও হতে পারে আবার বায়ারের কোম্পানি নামও হতে পারে, এটা বায়ার আপনাকে বলে দিবে বা আপনি জিজ্ঞেস করে নেবেন। এবার আসেন সাবজেক্ট। এই মার্কেটিং এর সাবজেক্ট কি? যেমন ফুড পান্ডার মার্কেটিং এর সাবজেক্ট নক নক ডিল হেয়ার, সে হয়তো আমাকে অফার দিবে। এটা হচ্ছে ফুড পান্ডার সাবজেক্ট। তো আপনার সাবজেক্ট কি? তো ওকে অ্যাড সাবজেক্টে ক্লিক করলাম। আপনার যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে অ্যাড করবেন। সাবজেক্টের ঘরে আপনি যেটা দিবেন এই প্রিভিউ টেক্সটের ঘরে সেম টু সেম ওটাই দিবেন। মানে কপি পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। হয়ে গেল সেভ। এখন শুধু একটা টিকমার্ক বাকি আছে, সেন্ড টাইম। আপনি কি শিডিউল হিসেবে মার্কেটিং করবেন নাকি সেন্ড মানে এখন সেন্ড করবেন? শিডিউল হিসেবে যদি আপনি মার্কেটিং করেন তাহলে সেটাও করতে পারেন, যে আমি এখন মার্কেটিং করব না, আমি 2-3 দিন পরে মার্কেটিং করব, আমি এখন জাস্ট সেট আপ করে রেখে দিলাম। তো আমি এখনই মার্কেটিং করব, সেন্ড নাওতে ক্লিক করলাম এন্ড এটাকেও সেভ করলাম। হয়েছে না 5টা টিকমার্ক টোটাল? এই যে
এবার দেখেন সেন্ড বাটন অ্যাক্টিভ হয়ে গেল। এই সেন্ডে ক্লিক করে সেন্ড নাওতে ক্লিক করার সাথে সাথে পেইড মার্কেটিং এই 23 জন ব্যক্তির কাছে আমার টেমপ্লেটটা পৌঁছে যাবে। সেন্ড নাওতে ক্লিক করার সাথে সাথে কি করবে, এই ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে ইমেইল মার্কেটিং। তো আশা করি সবাই ক্লিয়ার যে মেইলচিম্প দিয়ে কোথা থেকে এবং কিভাবে কি কি স্টেপ মেইনটেইন করে আমরা ইমেইল মার্কেটিং করব। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। এখন আজকে আমাদের ক্লাসের HW কি, আজকের ক্লাসের হোমওয়ার্ক, এই মুহূর্তে আমরা যে ইন্টারফেসে আসি টোটাল 5টা টিক মার্ক এন্ড সেন্ড বাটন, সেম টু সেম এই রকম ইন্টারফেস আপনি রেডি করে স্ক্রিনশট দিবেন। সেম টু সেম এইরকম ইন্টারফেস আপনি রেডি করে দেন স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে ফেলবেন। এটাই হচ্ছে আজকের ক্লাসের HW। ক্লিয়ার সবাই টোটাল ক্লাসটা? আশা করি ক্লিয়ার। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে যদি আপনি ডেস্কটপ সাইট করেন একইভাবে করতে পারবেন, তবে মোবাইল দিয়ে মাঝে মধ্যে একটু প্রবলেম করতে পারে। প্রবলেম বলতে আপগ্রেড করার কথা বলতে পারে, মোবাইল দিয়ে সব থেকে বেশি আপগ্রেড করার কথা বলে। আচ্ছা, MD হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি, আসলে এখন লজ্জার বিষয় বলতে হয়, আমাদের তো 5টা ক্লাস চলে, বাট আমি না মানে যে রিভিউ ভিডিও এগুলো পাবো কোথায়? এগুলো মানে হচ্ছে আপনি রেকর্ডিং পাবেন আজকে ক্লাসে জয়েন করছেন কিভাবে? ইসে ওয়েবসাইট থেকে। আচ্ছা, ওয়েবসাইটে সাপোর্ট একটা অপশন আছে না, সাপোর্ট আছে? সাপোর্ট। হ্যাঁ আছে, দেখবেন ওই সাপোর্টে ক্লিক করলে আরো 3টা অপশন পাবেন। ওখানেই দেখবেন লেখা আছে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল। ওই ভিউ স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করলে ব্যাচ এবং কোর্সটাকে সিলেক্ট করে সার্চ করলেই প্রত্যেকটা রেকর্ডিং পেয়ে যাবে। এক মিনিট ম্যাম, হলো প্রথমে হলো সাপোর্টে যাবো। হ্যাঁ, সাপোর্ট, তারপরে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, দেন কোর্স এন্ড ব্যাচ সিলেক্ট করে সার্চ করলেই পেয়ে যাবে। ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, তারপরে মানে দুটো দেওয়া আছে, ঠিক না ম্যাম? হুম, জি জি ম্যাম, পাইছি, ধন্যবাদ। ওকে। তারপর হচ্ছে স্মিতা আপু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আপু। তো এই যে আমি ল্যাপটপে আমি কিভাবে স্ক্রিনটা প্রিন্ট স্ক্রিনশটটা দিব ওটা একটু। আচ্ছা, ল্যাপটপ হচ্ছে এটা একটা আলাদা সফটওয়্যার। আপনি লাইট শট হুম, লিখেও সার্চ করতে পারেন, অথবা আমি একটু দেখাচ্ছি, একটু দেখে নেন। আপনি prnt.sc এটা লিখেও সার্চ করতে পারেন, অথবা লাইট শট prnt.sc এই যে দেখেন, এটা লিখেও সার্চ করতে পারেন, অথবা লাইট শট লিখেও সার্চ করতে পারেন। সার্চ করার হুম, পর এই যে লাইট শট, এটা স্ক্রিনশটের একটা ওয়েবসাইট। আপনি সবার প্রথমে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটাকে ইনস্টল করলেই যেমন এই যে দেখেন একদম কর্নারে এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানেও জি, আছে আমার, আর এই যে ডান দিকে নিচের দিকেও আছে। দেন আপনি এটাকে জি, ক্লিক করলেই আপনার যতটুকু দরকার, যা যা দরকার আপনি আপনার মতো করে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। এটাকে আবার এখান থেকে এই যে সেভ কন্ট্রোল S, এখান থেকে এটাকে ইমেজ জি, তৈরি করতে পারবেন। আর এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাউডের মতো, এখানে ক্লিক জি, করলে আবার এই যে দেখেন এটা লিংক তৈরি হয়ে গেছে, ইমেজের লিংকটা তৈরি হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি। আর একটা কোশ্চেন, যে গত ক্লাসে যে স্কার্পের যে ইমেইল আইডি দিয়ে খোলার ওই কাজটা আমি করতে পারি না। ইমেইল আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সেন্ড করে রাখছি। ওইখানে গেলে ওই এটা ইমেইল বুঝি নাই, আইডিটা একটু রিপিট করেন আপু। যে গত ক্লাসে হুম, আমাদের যে ক্লাসটা ছিল ওই ক্লাসে আমি আমার প্রবলেমটা আপনার সঙ্গে শেয়ার করছি। আমার ইমেইল আইডি এবং পাসওয়ার্ডটা সেন্ড করে রাখছি আপনাকে। তো ওই ক্লাসটা সলিউশন তো আমি এখনো পেলাম না। আচ্ছা আচ্ছা, আপনি ইমেল আর পাসওয়ার্ড আপনি তো একটা ইউজার নেম দিচ্ছেন আপু, হুম, ইউজার নেম দিছিলেন একটা। আমি হ্যাঁ, আমি যেন এই আমার রানিং একটা ইমেইল আইডি ছিল, ওটাতে খুলতে পারিনি। মানে
লিঙ্কডইন আইডিটা খুলতে পারিনি। পরে আমি নতুন একটা ইমেল আইডি খুলছি। খোলার পরে আমি আপনাকে পুরাটা ইমেল আইডি এবং আমার পাসওয়ার্ডটা পরবর্তীতে সেন্ড করছি, হয়তো বা আপনি সিন করেননি। তো আচ্ছা আচ্ছা ওই কাজটা করার পরে আমি আর ওইখান থেকে পরবর্তী কাজটা আমি আগাইতে পারি নাই, ওই ক্লাসটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাকে এটাকে দিচ্ছি। একটু ওয়েট করেন, আমি আপনাকে একটা সমাধান দিচ্ছি। আমি লগ ইন করে আগে দেখে নিই ব্যাপারটা কি। জি, ঠিক আছে ম্যাম। আচ্ছা আপু, ওকে। তারপরে হচ্ছে আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হচ্ছে মানে আমরা নতুন হিসেবে যখন মার্কেট প্লেসে কাজ করব, সেক্ষেত্রে আমাদের বাল্ক ইমেল আমরা যখন কালেক্ট করব, যদি আমাদের 5,000 যখন করব, যদি 5,000 করতে বললে, সেক্ষেত্রে হুম, আমরা মানে প্রাইজিংটা যে আছে মানে সর্বনিম্ন কত টাকা চার্জ করতে পারি নতুন হিসেবে আর কি ভাই সেটা পরে 5,000-এর যখন জন্য? মার্কেট প্লেসে যাবেন তখন আমি নিজেই বলবো। ও আচ্ছা আচ্ছা। হুম, আরেকটা মার্কেট বিষয় আমি আরেকটা আমি বিষয় শুনেন, 12 নাম্বার জি। ক্লাস পর্যন্ত মার্কেট প্লেস বায়ার টোটালি ডিলেট মাথা থেকে, শুধুমাত্র ও স্কিল। তারপরে 12 নাম্বার আচ্ছা। ক্লাসের পরে আমি আপনাদেরকে মার্কেট প্লেসে নিব, সবকিছু আমিই শিখাবো, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। আরেকটা কথা হচ্ছে যে ম্যাম ওই মানে আমরা তো যারা মোবাইল ইউজার আছি, যে কোনো এক টাইমে তো আর কি ল্যাপটপ কিনবো আমরা। হুম হুম। সেক্ষেত্রে হচ্ছে মানে ল্যাপটপ মানে সর্বনিম্ন বা কোন ক্যাটাগরি বা কি ফিচার নিলে আর কি ভালো হয় একটু আচ্ছা যদি আচ্ছা, বলতেন। হ্যাঁ, এটা আপনি যদি একদম নিউ ল্যাপটপ কিনতে চান তাহলে আপনার 50-এর উপরে দরকার। আর আপনি যদি পিসি আচ্ছা। তৈরি করতে চান তাহলে আপনি 25-এর মধ্যে একদম হাই কনফিগারেশনের একটা পিসি তৈরি করতে পারবেন। এক। 2 নাম্বার হচ্ছে, ও আচ্ছা। 2 নাম্বার হচ্ছে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দেখেন। সেকেন্ড হ্যান্ড বলতে গেলে এটা কিন্তু খারাপ না, অনেক সেকেন্ড হ্যান্ডের দোকান আছে। ওরা কি করে, যেমন ধরেন প্রজেক্ট আসে না, প্রজেক্ট 1 বছর 2 বছর চলে, দেন ওই ল্যাপটপ গুলো ওরা সেল করে দেয়। ওরা ওই ল্যাপটপ গুলা কিনে দেন সেল, মানে বাকিদের কাছে সেল করে আর কি। যদি আপনি ল্যাপটপের সম্পর্কে আ- বুঝেন জানেন, এটা আপনার জন্য না, শুধুমাত্র সবার জন্য আমি বলতেছি, যদি আপনি ল্যাপটপ সম্পর্কে বুঝেন বা জানেন, বা যে বুঝে জানে তাকে নিয়ে যান বা তার কাছ থেকে সাজেস্ট করে মানে সাজেস্ট নিয়ে যান। আপনি দেখে শুনে যদি কিনতে পারেন একদম খুব ভালো, অল্প প্রাইসের মধ্যে আপনি ভালো ল্যাপটপ কিনতে পারবেন। ধরেন 1 লাখের উপরে ল্যাপটপ আপনি 40 বা 45-এর মধ্যে ইজিলি কিনতে পারবেন, যদি বুঝে শুনে আপনি আনতে পারেন। এজন্য যারা কিনতে চাচ্ছেন তাদেরকে আমি এটা সাজেস্ট করি সব সময়, কারণ এটা খুব ভালো হয় যদি আপনি দেখে শুনে আনতে পারেন। আর কনফিগারেশনটা হচ্ছে, ডিজিটাল মার্কেটিং করার জন্য অত হাই কনফিগারেশনের দরকার হয় না। যেমন গ্রাফিক্স ডিজাইন করার জন্য আপনার অনেক হাই কনফিগারেশনের ল্যাপটপ পিসি দরকার। ডিজিটাল মার্কেটিং করার জন্য মোটামুটি আপনার 4 GB র্যাম রোম, কোর i3 এটুক হলেই এনাফ। 7th জেনারেশন কোর i3 এটুক হলে মানে ও সর্বনিম্ন, আচ্ছা। এটা কিন্তু সর্বনিম্ন, এইটুক সর্বনিম্ন লাগবে। তারপরে আপনি উপরে যতটুকু পান, আপনি কোর i7 7th জেনারেশন এটাও নিতে পারেন, এটার কনফিগারেশন আরেকটু ভালো। এটা আপনার উপরে ডিপেন্ড করে, বুঝছেন। আর ব্র্যান্ডেড দিক দিয়ে যদি র্যামের ক্ষেত্রে বলেন, ম্যাম সেটা আমি বলবো কিরকম লাগে ডেলও র্যামের? ভালো, এইচপিও ভালো, যার কাছে যেটা পছন্দ। আচ্ছা। আর এমনিতে ল্যাপটপ র্যামের ক্ষেত্রে কতটুকু নিলে ভালো হয়? হুম হুম। মানে আপনারা যেহেতু কাজ করেন আর কি, যেহেতু মানে আপনারা যেহেতু কাজ করেন এই মার্কেট প্লেসে, অনেক ট্যাব একসঙ্গে একটা ব্রাউজারে অনেক ট্যাব ওপেন করা লাগে, যার কারণে মানে সেটা র্যাম করা তো যায়, কম সেটা হলে তো সমস্যা নেই। ল্যাপটপ হয়তো হ্যাং করতে পারে। না না, ওটা তো ভাই মানে এটা সহজে সর্বনিম্ন হ্যাং র্যাম করবে কত না। হলে ভালো হয় আর কি? হুম হুম। অনেকেই বলে যে একটু র্যাম ভালো হলে ভালো হয়, যেহেতু ব্রাউজিং এর ব্যাপার সব কাজে এখানে। তা তো হয়, র্যাম তো বেশি হলে অবশ্যই ভালো হয়। ও সর্বনিম্ন তো আপনাকে আচ্ছা। 4 GB তো নেওয়াই লাগবে, 8 GB হলে আরো বেশি ভালো হয়, তার বেশি হলে আরো বেশি ভালো হয়। ভাই ভালোর কোনো শেষ নাই। জি জি জি। হুম। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। শিমুল ভাই বলেন। আদাব ম্যাম। জি আদাব। ম্যাম এই যে আমার আহ, গত ক্লাসের এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টের যে
হোমওয়ার্কটা ওইটা আমি দিতে পারি নাই, কারণ হচ্ছে এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে ভেরিফাইড করার সময় এই যে আইডেন্টি কার্ড দিয়ে যে ভেরিফাইড করে যাচ্ছি। বুঝছি বুঝছি, ওটা না দিলেও এই মুহূর্তে না দিলেও হবে, আগে ভেরিফিকেশন করেন তারপরে দিয়ে দিন। ওটা বাদই ধরলাম, ওটা আপনাদের সবার জন্য বাদ। মানে এটা মানে কয়েকদিনের ভিতরে আর কি এখনই ঠিক হবে না আর কি, যখন ঠিক হবে হ্যাঁ, তখন করতে যখন ঠিক হবে তখন হোমওয়ার্ক সাবমিট করে দেন, এখন আপাতত বাদ দেন। ওকে, ঠিক আছে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। শরীফ ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে মানে ক্যানভা, আমাদের যে ক্যানভা ক্লাসটা করাইছিলেন, হুম তো আমি ক্যানভা এসে প্র্যাকটিস করতে যাই, ওইখানে একটা লোগো ডিজাইন করতে চাচ্ছিলাম, মানে মাদ্রাসার লোগো আর কি, আরবি লেখা দিয়ে। তো ওইখানে তো মানে আরবি লেখা দিয়ে মানে হয় না আর কি, সব আলাদা আলাদা হয়ে যায় আর কি অক্ষরগুলা। এটা অনেক সময়টা হবেই। এটা ওখান থেকে আপনি কি ফ্রি নিছিলেন নাকি পেইড নিছিলেন? না, আমি তো মানে আমার মানে ক্যানভাটা আমি প্রো করে নিচ্ছি আর কি, আচ্ছা, মানে ফেসবুক ফার্স্ট থেকে। কথা হচ্ছে ক্যানভা হচ্ছে গ্রাফিক্সের একটা টোটালি আপনার গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য বেসিক একটা পার্ট। আর ক্যানভাতে যতগুলো ফন্ট আছে এগুলো অনেক সময় আপনার যেই অ্যারোটা আছে, মানে রাউন্ড শেপ যেটা আছে, এটা অনেক সময় কাজ করে না। আবার আপনার ওই যে যুক্ত বর্ণগুলো আলাদা হয়ে যায়, জি জি, এটা অনেক যুক্তবর্ণ, সময় হ্যাঁ, হয়। হ্যাঁ, যুক্তবর্ণগুলো আলাদা হয়ে যায় আলাদা বাংলা। হয়ে যায়। হ্যাঁ, এটাই করা করেই হবে। ক্যানভায় কি মানে কোন ধরনের মানে এক্সট্রা ভাবে কোনো স্টাইলিশ ফন্ট মানে এটা অ্যাড করার কি কোনো সিস্টেম আছে কিনা? ওটা আপনার ওখানে যা আছে ওগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। না ওদের মানে ওখানে এক্সট্রা যা ভাবে যা আমি আছে, যদি চাই যে কোনোটা মানে অ্যাড করব না আর না, কি ওগুলো ওগুলো অ্যাড করতে পারবেন, যা আছে ওগুলো ইউজ করতে হবে। তাহলে কি মানে লোগো অথবা অন্য কোনো ডিজাইনের জন্য মানে মানে আপাতত পিক্সেল ল্যাব এটা দিয়ে কাজ চালাইতে হবে? সেটা করতে পারেন। জি জি, ধন্যবাদ। ওকে, জি শিমুল ভাই বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি না সাউন্ড, জি আপু এখন শুনতে পাচ্ছেন? অনেক স্লো শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই যে আমি গত ক্লাসে ম্যাম ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিছিলাম, এটা কি দেখছিলেন? আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি পেজে দিছিলেন? পেজে একটু দিতে বলছিলাম। গ্রুপে দিছিলাম, হুম মানে গ্রুপে দিছিলাম না। গ্রুপে না, গ্রুপে দিলে তো অ্যাপ্রুভ করা লাগে পোস্ট। পেজে দিবেন, পেজে। আমি আমার এখনো নামটা দিই নাই। লিখে সার্চ করে পেজটাকে ফিল্টার করেন, তাইলে আমার পেজটা পেয়ে যাবেন। আপনি আমাকে পেজে দেন, আমি আপনাকে এখনই ক্লাস শেষ করে দেখে জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, রাবে আপু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আপু। ম্যাম, আমাদের হোমওয়ার্কটা একবার একটু বললে ভালো হতো। হোমওয়ার্কটা হচ্ছে আমরা লাস্টে ওই 5টা স্টেপ টিক মার্ক করলাম, সেন্ড বাটন তৈরি করলাম না, জি ওই জি 5টা স্টেপ টিক সহ সেন্ড বাটন সহ স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্কটা সাবমিট করবেন। এটাই আচ্ছা, হোমওয়ার্ক, জাস্ট একটা স্ক্রিনশট হোমওয়ার্ক হিসেবে আপনি সাবমিট করবেন। একটা স্ক্রিনশট না? হুম। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, বুঝলাম। দেন হচ্ছে মইনুদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম আপু, সরি আমার এখানে কারেন্ট নাই, জন্য আমার চেহারা হয়তো দেখা যাবে না। আচ্ছা, সমস্যা নেই, বলেন। আচ্ছা, আমি প্রথমত হলো আমি হলাম প্রবাসী, হুম হ্যাঁ। এবং হলো আমার বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে থাকতে হয়। তো হুম লাস্টের ক্লাসে আমি ক্লাসগুলো আর কি লিঙ্ক গুলো পাই না, অর্থাৎ আমি ভর্তি হয়েছি আপনাদের পুরাতন একজন ছাত্র ভাই, লিওন ভাই, তার মাধ্যমে। তো আমার মেসেজ গুলো সবগুলো হলো লিওন ভাইয়ের কাছে আসে, তো সে কখনো মানে জাস্ট টাইমে এটা পায় না বা আমাকে দিতে পারে না। এই একটা প্রবলেম। হলো আমি আপনার পেজ এবং হলো গ্রুপের যে লিংক, এই লিংকটা এখনো পাইনি, যদিও আমি আপনার মেইন আইডিতে আমি মেসেজ করছি। যদি আপনি মেসেজটা একটু অ্যাপ্রুভ করেন, তাহলে পেজের লিংকটা আমাকে যদি একটু দয়া করে দিতেন।
বা আমি কিভাবে হলো এই ক্লাসগুলো একটু আর্লি লিঙ্ক পাই, আচ্ছা আচ্ছা, আর্লি বুঝছি। জানতে পারি তাহলে ফার্স্ট সুবিধা। হচ্ছে আপনার যেহেতু আপনার অ্যাকাউন্ট মেবি তার কাছে, আপনি যখন এই মানে ক্লাসের হয়, সে আপনাকে ক্লাসের লিঙ্ক দিয়ে আপনি ক্লাসে জয়েন করেন, এই তো? জি 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 জি। হুম। আপনার ক্লাসের টাইমটা যেটা আছে, আপনার সপ্তাহে 2 দিন ক্লাস না, যেই টাইম আছে আপনি ঠিক টাইম টু টাইম তাকে আপনি নক করবেন, বা 5 মিনিট আগে নক জি করবেন, যে আপনি আমাকে ক্লাসের লিঙ্ক দেন। কারণ অনেক আচ্ছা সময় কি হয়, ওয়েবসাইটে যা কিছুই আপলোড হোক না কেন, সবগুলো কিন্তু মেসেজ যায় আপনাদের, কিন্তু অনেক সময় অনেক কারণে মেসেজ গুলা সঠিক টাইমে যায় না। এখন আমার কথা হচ্ছে, আপনারা তো জানেন কখন আমাদের ক্লাস, ওই অনুযায়ী আপনি যদি তাকে নক করেন, 5 মিনিট আগে থেকেই যদি তাকে নক করে থাকেন, সে কিন্তু তার কিন্তু অটোমেটিকলি একটা হয়ে যাবে যে না, লিঙ্কটা দিতে হবে। সে ওয়েবসাইটে এসে সার্চ করলেই লিঙ্কটা পেয়ে যাবে, সে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে এক। আর 2 নাম্বারও যে আপনি যে গ্রুপের কথা আইডির কথা বললেন, ফেসবুক আইডিতে আমি রিপ্লাই দেও না, মেসেজ সিনও করি না হিউজলি। কারণ আইডিতে মেসেজ সিন করলে ঝামেলা হয়, আইডি বাদ। এজন্য আপনাকে এখন আমি গ্রুপ দিচ্ছি, আপনি 2টা গ্রুপ পেজ সব নিয়ে নেন। যদি জি কোনো দরকার হয় আমাকে পেজে নক করবেন বা গ্রুপে নক করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি জি জি, আপনি এখন দিয়ে দিলে আমি ই করবো আমি ইনশাল্লাহ। আপনাকে এখনই দিচ্ছি, আপনি পেজ তারপরে হচ্ছে আপনার গ্রুপ ওগুলাতে নিয়ে নেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, আবার এটা ভুল আসে কেন? রেজাউল করিম ভাই বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি এই যে লিড জেনারেশনের হুম অ্যাপোলো আইও এক্সটেনশনটা অ্যাড করছে, কিন্তু সাইন আপ ফ্রি হচ্ছে না। অ্যাপোলো.io এক্সটেনশন এটা এটা কি হচ্ছে না? অ্যাড করছে এবং পিনও করে নিছে, কিন্তু আমার সাইন আপ ফর ফ্রি এটা হচ্ছে না। বিভিন্ন ইমেল দিয়ে চেষ্টা করি, ওইটা মেবি আপনার সাইন আপ সার্ভারে প্রবলেম ফ্রি করতেছে, এই টাইপের কিছু। এটা হচ্ছে না। বুঝছি, ওটা আপনার সাইন আপ হচ্ছে না। ইমেল চেষ্টা করেছি। হুম। আপনার কথা বাজতেছে ভাই। আমি কয়েকদিন চেষ্টা করেছি, আজকে দেখলাম রেজাউল করিম ভাই, আপনার নেট মেবি প্রবলেম, অনেক কথা বাজতেছে, আপনারা কেউ বুঝেন? জি না, ডোমেন জুতে ইমেল যাচ্ছে, তো আমরা ডোমেন জুতে ইমেল কই পাবো, কিভাবে? লগ ইন করার সময় ডোমেন হোস্টিং চাচ্ছে, এই টাইপের কিছু। ডোমেন যুক্ত ইমেল জিমেল হচ্ছে নেটওয়ার্ক। রেজাউল করিম ভাই, আপনার কথা অনেক বাজতেছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি বুঝতেছি না। সে মেবি লিভ নিয়ে চলে গেছে, কিছুই বুঝি না। আচ্ছা, কে যেন চাইলো তখন, নামটা তো খেয়াল করলাম না। আচ্ছা, গ্রুপ যেন কে চাইছিলেন দেখেন। জি, রেজাউল করিম ভাই, আনমিউট করেন, আপনার কথা অনেক বাজে, কেউ কিছু বুঝে নাই, আবার বলেন। এখন বুঝতে পারতেছেন? এখন জি জি জি, একটু পাইছি। একটু বুঝি, বলেন। হ্যালো, বলেন। আচ্ছা,
আমার অ্যাপোলো.io এক্সটেনশনটা আপনার সাইন আপ ফর ফ্রি হচ্ছে না। ওটা আপনার মেবি ডোমেইন যুক্ত ইমেল চাইতেছে। আমি ডোমেইন যুক্ত ইমেল কিভাবে কি করব? না, ডোমেইন যুক্ত ইমেল তো আমাদের নাই, ওটা তো এই মুহূর্তে দেওয়া যাবে না। তার মানে এই মুহূর্তে এটা কাজ করতেছে না। আচ্ছা, আমি চেক হ্যাঁ, করে দেন আমি দেখতেছি কি হয়েছে। ওটা তো করার কথা না। আমি ও চেক করে নেই, দাঁড়ান। ম্যাম আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা দেখেন ম্যাডাম, আমার ফেসবুক থেকে কিভাবে লিড কালেকশন করতে পারি এটা তো আমি বুঝি নাই। ফেসবুক থেকে আপনারা একটা ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করতে পারেন। যেমন আপনার আচ্ছা ডিসকাউন্ট টাইপের বা কোনো একটা অফারিং এর এই টাইপের দিয়ে যে আপনারা এটাকে ফর্ম ফিল আপ করলে এই জিনিসটা আপনার কালেক্ট করতে পারবেন বা পাবেন। কারণ আপনি কারো কাছ থেকে যদি তার ইনফরমেশন চান, সে তো আর আপনাকে দিবে না। এজন্য আপনি জি জি কোনো একটা হ্যাঁ ফর্মের মাধ্যমে, কোনো একটা অফারিং এর মাধ্যমে বা কোনো একটা ইসের মাধ্যমে আপনি তাদের ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তারা আচ্ছা ফর্মটা ফিল আপ করবে, আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা হুম। ম্যাম, আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি কিন্তু এখন বিজনেস পেজ এখনো খুলিনি। আমার কানেকশন এখনো একটাও হয়নি। আমি সমস্যা নেই, সমস্যা কানেকশন নেই। আপনি পাঠাচ্ছি কিন্তু অ্যাকসেপ্ট করেনি। কানেকশন 10 জন তৈরি করে হ্যাঁ তারপর হ্যাঁ আপনি আপনি করেন। বলছিলেন তখন। আচ্ছা ম্যাম, অ্যাপোলো.io দেখেন একটু। ওটা আমি দেখতেছি, দেখি কি আছে, সমস্যা নেই। ওকে, ওকে এটুকুই। আচ্ছা, ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। দেখছেন? আপনার কথা অনেক বাজতেছে ভাই, আপনার নেট অনেক প্রবলেম। আচ্ছা শিমুল ভাই, ওকে, আমি ক্লাস শেষ করে চেক করে আপনাকে বলতেছি। তো ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাস পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের নতুন টপিক নিয়ে কথা বলবো, এবং অবশ্যই কেউ একজন একটু মনে করায় দিবেন ইমেল ভেরিফায়ারের কথা। ওকে, ভালো থাকবেন সবাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।